অনিক, খালা কই রে? মা তো একটু বাইরে গেছে। কেন, কোনো দরকার আছে আপু? হ্যাঁ, একটু দরকার ছিল। আসলে মা কথা বলতে চাইছিল, তাই ফোন দিলাম। আচ্ছা, খালা আসলে বলিস আজ বিকেলে আমরা আসব। ঠিক আছে আপু, আমি বলে দিব। আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা আপু। আসুন এবার পরিচয় দেওয়া যাক। সাইমা একটু রাগী স্বভাবের মেয়ে। অনেক তার খালাতো ভাই, একটু ভদ্র টাইপ, কিন্তু সাইমার রাগ থাকে নাকের ডগায়। এমনিতেই শান্ত থাকে, কিন্তু রেগে গেলে খুব রেগে যায়। সাইমা অনেকের সিনিয়র, 2 বছরের, অনার্স 3rd ইয়ারে পড়ে। আর অনেক ফার্স্ট ইয়ারে। দুজনের তেমন একটা মিল নেই। অনেক শান্তভাবে কথা বলল। সাইমা রাগী কণ্ঠে কথা বলে। বিকেল গড়িয়ে আসছে ধীরে ধীরে। আকাশে রঙিন মেঘ ভেসে বেড়াচ্ছে। অনেক বারান্দায় বসে বই নিয়েছিল। আসলে ওর পড়ার সময়, কিন্তু আজ একটু অস্থির লাগছে, কারণ বিকেলে সাইমা আপুরা আসবে। সাইমা আপু মানেই হলো শান্ত পরিবেশ, ঝড় বয়ে যাওয়া। রাগ, জেদ, বকাঝকা সব কিছুতেই যেন পারদর্শী। খালাতো ভাই বোন হলো অনেকের সাথে আপুর সম্পর্কটা সবসময় একটু আলাদা। সাইমা ঠিক যতটাই করা। গেটের সামনে গাড়ি থামতেই অনেক উঠে দাঁড়ালো। খালা আর সাইমা নামলো। খালাকে দেখে অনেক দৌড়ে গিয়ে ব্যাগ হাতে নিল। আসেন খালা, ব্যাগ দেন, আমি নিয়ে যাই। আরে না না, তুই থাক অনিক, আমি নিজেই নিতে পারবো। সমস্যা নাই খালা, আমি নিয়ে যাচ্ছি। এদিকে সাইমা গাড়ি থেকে নেমে ভুরু কুচকে চারপাশে তাকালো। এই অনিক, তোকে বললাম গেটটা ঠিক করতে। এটা কেমন খোলা পড়ে থাকে সব সময়। মানুষজন ঢুকে পড়লে তুই সামলাতে পারবি? গেট ঠিক করা আছে আপু। আজ সকালে লকটা আমি লাগিয়েছি। আপনি হয়তো ঠিক মতো খেয়াল করেননি। তুই আমাকে বুঝাস না অনিক। আমি দেখেছি ঠিকঠাক হয়নি। তোকে একদিন দেখাবো কেমনে ঠিক করে, তখন বুঝবি। অনেক হেসে ফেল, যদিও আপুর সামনে বেশি হাসা মানে আরেকটা ঝাড়ি। আচ্ছা আপু, ঠিক আছে, আজ রাতে আবার দেখে দিব। সাইমা রেগে রাগে ভেতরে ঢুকে গেল। খালা হাসি চেপে বললেন, এরে অনিক, তোর সাথে তো ওর যুদ্ধটা কখনো শেষ হয় না। অভ্যাস হয়ে গেছে খালা। ঘরে ঢুকে সাইমা চারপাশ পরখ করতে লাগলো। কোথাও ধুলো জমেছে কিনা, কোথাও অগোছালো আছে কিনা। অনেকের ঘরে ঢুকেই চিৎকার দিয়ে উঠল। হাই হাই, এ কি অবস্থা অনিক! ঘরটা দেখ, মনে হচ্ছে 6 মাস ধরে তুই জানালা খুলিস নাই। বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে। পড়াশোনা তো দূরের কথা, আগে ঘর গোছাতে শেখ। আচ্ছা আপু, এখনই গুছিয়ে ফেলছি। এখনই না, তোকে আমি শেখাবো কিভাবে গুছাতে হয়। দাঁড়া, আমি দেখাচ্ছি। সাইমা হাত গুটিয়ে বইগুলো গুছাতে লাগলো। অনেক চুপচাপ তাকিয়ে থাকলো। সত্যি বলতে রাগী হলো সাইমা আপুর এক ধরনের অন্যরকম সৌন্দর্য আছে। মুখটা রাগে লাল হয়ে উঠল, অদ্ভুত মানিয়ে যায়। কিছুক্ষণ পর খালা রান্নাঘর থেকে ডাকলেন, সাইমা, এদিকে আয় মা। সাইমা গম্ভীর মুখে বেরিয়ে গেল। বেরোনোর সময় অনেকের দিকে তাকিয়ে বলে গেল, তোর ঘরটা যেন কালকের মধ্যেই ঝকঝকে দেখি, নইলে কিন্তু খবর আছে। ঠিক আছে আপু। এইভাবেই শুরু হলো আবার সাইমা আপুর আগমন। শান্ত অনিকের জীবনে রাগী ঝড়। আপাতত দুজনের সম্পর্কটা ভাই বোনের মতোই মনে হলো। সময় বলে দিবে কেমন অদ্ভুত মোড় নিতে যাচ্ছে তাদের এই খুনসুটি, মান অভিমান আর ঝগড়ার গল্পটা। অনিকের মা দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। আরে আপা, অনেক দিন পর আসলেন, একেবারেই খুশিতে চোখ ভরে গেল। এতদিন পর আপনাদের দেখছি। হ্যাঁ বোন, আমিও অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো, কিন্তু সময়ই মেলে না। আজ ভাবলাম যাই একবার, অনেক দিন হলো দেখা নেই। তাই তো আপা, কিন্তু আসবেন একবারও জানালেন না। একটা ফোন দিলেই তো আমি একটু প্রস্তুতি নিতাম। ফোন দিয়েছিলাম অনিককে, বলেছিলাম মাকে জানাতে। এখন দেখছি সে কিছুই বলেনি। না তো, অনেক তো আমাকে কিছুই বলেনি। অনিক, তুই কিসের রাজা যে নিজের ইচ্ছা মতো খবর গোপন করবি? আমি তোর উপর দায়িত্ব দিলাম, আর তুই সেটা করতে পারলি না। আপু, আমি তো বলেছিলাম মাকে, হয়তো মা খেয়াল করেননি। ও মা, তুই এখন আমাকে মিথ্যা বলছিস? আমি জানি তুই ইচ্ছে করেই বলিস নাই, সব সময় এমন করে থাকিস। অনেক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মায়ের সামনে কিছু বলল না। আরে আরে, ঠিক আছে, হয়তো ভুলে গেছে অনেক। তুই তো জানিস ও একটু বেখেয়ালি। ভুল? সব কিছুর অজুহাত ভুল। আজকে যদি আমরা হুট করে আসতাম না,
তাহলে তো কেউ জানতেই পারতো না। আরে সাইমা, তুই সব কিছু নিয়ে এত রাগ করিস কেন? এত ছোট্ট একটা ব্যাপার, একটু ভুলতেই তো পারে। না, ছোট ভুলগুলোই পরে বড় হয়। অনেকের মাথায় যদি একটু দায়িত্বশীলতা থাকতো। আপু, আচ্ছা আগামীতে আর ভুল হবে না। শোন অনিক, এই কথাটা তুই আগেও বলেছিস। আজ যদি আবার একই কাজ করিস তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। আপুর রাগটাই অন্যরকম, কারোর উপর এতটা ক্ষেপে ওঠে না, শুধু আমার উপরই। এদিকে অনিকের মা খালার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। আপা চলুন ভেতরে বসুন, আমি চা নাস্তার ব্যবস্থা করি। সাইমা তখনও রাগী মুখে সোফায় বসলো। অনেক পাশে গিয়ে আস্তে আস্তে বলল, আপু, তুমি এত রেগে যাও কেন? আমি তো তোমার শত্রু না। শত্রু না হলে কি? তুই এমন বোকামি করে আমাকে ঝামেলায় ফেলে দিবি, সেটা কি মেনে নিব? আচ্ছা আপু, তোমার রাগটা একদম সিনেমার হিরোইনদের মতো লাগে, নায়ক কিছু করলে সাথে সাথে ঝাড়ি খায়। চুপ, আমার সামনে নাটক চালাবি না। অনেক মাথা নিচু করে হাসি চাপলো। খালার মুখে হাসি, অনেকের মায়ের মুখে খুশি, আর সাইমার মুখে রাগ। এভাবেই শুরু হলো তাদের নতুন গল্পের অধ্যায়। অনেকের মায়ের খুশি, খালার হাসি আর সাইমার রাগী উপস্থিতি, এই তিন মিশ্রণে ঘরে জমে উঠল অন্যরকম আবহাওয়া। আপাতত সবাই শান্ত হলো। অনেক জানে সাইমার রাগের আসল ঝড় এখনও বাকি আছে, আর সেই ঝড়ের মধ্যে একদিন ওকেই ভাসতে হবে। সন্ধ্যা নেমে এসেছে, ড্রয়িং রুমে আলো জ্বলছে, টেবিলে চা নাস্তা সাজানো, সবাই একসাথে বসেছে। অনেকের মা খুব খুশি, খালা খুশি, কিন্তু সাইমার মুখে সেই একই কড়া ভাব। খালা আর অনেকের মা গল্প করছে পুরনো দিনের স্মৃতি নিয়ে। অনেক চুপচাপ বসে নাস্তা খাচ্ছে। হঠাৎই সাইমার চোখ পড়ল ওর দিকে। এই অনিক, তুই এখনো পড়াশোনা নিয়ে সিরিয়াস হলি না, তাই না? মানে আপু? মানে আবার কি? তোর পড়াশোনার খবর আমি জানি, সব সময় বাইরে বন্ধুদের সাথে আড্ডা খেলাধুলা, কিন্তু বই খোলার সময় পেয়েছিস? আরে আপা, ও তো সারাদিনই বই নিয়েই পড়ে থাকে। বই নিয়ে পড়ে থাকে? উফ খালা, আপনি সব মায়ের মতো ছেলের পক্ষ নেন। আমি জানি অনেক কেমন। ক্লাসে নাকি স্যাররা সব সময় বলে অনেক নাকি দেরি করে আসে, মাঝে মাঝে নোটবুকও থাকে না। আপু, আসলে কিছুদিন আগে একটু অসুস্থ ছিলাম, তাই হয়তো পড়াশোনায় একটু গ্যাপ হয়েছে। অসুস্থ হলে কি পড়া বন্ধ থাকবে? আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, আমার কত চাপ জানিস, তবুও ঠিক মতো পড়ি। দায়িত্ব নিতে শেখ অনেক, শুধু গেমস খেললে হবে না। আপু, আমি তো এখনো ফার্স্ট ইয়ারে, একটু সময় দাও, পরে আমি তোমার মতোই সিরিয়াস হয়ে যাব। তুই তো সবসময়ই এই অজুহাত দিবি, সিরিয়াস হব হব বলে কখনো হবি না। খালা আর অনিকের মা দুজনেই হেসে ফেলেন। আরে সাইমা, ওকে তোকে দিলাম, তুই পড়াশোনার শিক্ষক হ। তোর মতো করা হলে হয়তো একটু গুছিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে পাঠিয়ে দিলেই হলো। সে একবার বইয়ের পিছে ধরলে কেউ বাঁচতে পারবে না। অবশ্যই, অনেককে আমি এমনভাবে পড়াবো যে ও পালাবার রাস্তা পাবে না। আহারে আমার জীবন, এই আপুর হাতে পড়লে তো একেবারে হালের গরুর মতো পড়াশোনা করতেই হবে, রেহাই নেই। চায়ের কাপে চুমুক দিয়ে সাইমা আবার গম্ভীর হয়ে অনিককে বলল, শোন, কাল থেকে আমি নিজে তোর রুটিন বানাবো। কোন সময়ে পড়বি, কোন সময় রিভিশন দিবি, সব ঠিক করে দেব। আর একটুও ফাঁকি মারতে পারবি না। আচ্ছা আপু, তুমি বললে তো মানতেই হবে। ঠিক তাই, আমি যা বলবো তুই তাই করবি। তুই যদি আমাকে শুনিস, একদিন অনেক বড় হবি। আমি তো আগেই বড় হয়ে গেছি আপু, তোমার রাগ সামলাতে সামলাতে। সাইমা প্রথমে রাগী মুখে তাকালো, তারপর মুখ ঘুরিয়ে নাস্তা খেতে লাগলো, কিন্তু চোখে মুখে হালকা এক চিলতে হাসি খেলে গেল, যা অনেক টের পেল, কিন্তু কিছু বলল না। চায়ের আড্ডা শেষ হলো, কিন্তু ঝগড়াটে রাগী আপুর শিক্ষা শুরু হলো নতুনভাবে। অনেক জানে সাইমার হাতে পড়াশোনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে ঝাড়ি বকাঝকা আর রাগের পাশাপাশি হয়তো একদিন অদ্ভুত এক সম্পর্কের বীজ গজিয়ে উঠবে। রাত গভীর হলো, খাওয়া দাওয়া শেষে সবাই বসার ঘরে গল্প করলো কিছুক্ষণ। সাইমা উঠে গেল অনিকের ঘরের সামনে। অনিক তখন বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছে। ঠিক তখনই দরজা ঠক ঠক করে খুলে ঢুকলো সাইমা। এই আপু,
রাতে আবার আমার রুমে কেন? আমি এসেছি তোকে বাঁচাতে, ধ্বংস করতে না। এই বয়সে বাঁচানো ধ্বংস করার কি আছে আপু? চুপ কর, তোকে কাল থেকেই নতুন রুটিনে পড়তে হবে, তাই এখন আমি রুটিন বানাচ্ছি। টেবিলের ওপর খাতা কলম রেখে বসে গেল সাইমা। অনেক হাঁ করে তাকিয়ে রইল। এত রাতে পড়ার রুটিন? এখন আবার স্কুল খোলা নাকি? অনেক মজা করবি না, আমার মাথা গরম করার চেষ্টা করবি না। আমি যেমন বলবো তুই তেমন করবি। অনেক বিছানা থেকে উঠে চেয়ার টেনে বসলো। আচ্ছা আচ্ছা, দেখি আপুর মাস্টার প্ল্যান কেমন হয়। সাইমা কাগজে লিখতে লাগলো। ভোর 6টায় ঘুম থেকে উঠবি, 6:30 থেকে 7:30 ইংরেজি, 8টা থেকে 9টা ম্যাথ, দুপুরে খাওয়ার পর আধা ঘন্টা ঘুম, তারপর আবার পড়া, রাতে ডিনারের পর পড়তে হবে 2 ঘন্টা। এই নে, কাল থেকে এই রুটিন মেনে চলবি। আপু, তুমি কি আমাকে ছাত্র বানাচ্ছ নাকি জেলখানার কয়েদি? যা খুশি ভাব, আমি শুধু চাই তুই মানুষ হ। অলস থেকে কোনো লাভ নেই। তাহলে তুমি আমার জেলারের দায়িত্ব নিলে বুঝি? হ্যাঁ, আর তুই যদি একদিনও ফাঁকি দিস, আমি তোর ঘাড় মটকে দেব। আপু, তুমি রাগলে একদম নাটকীয় হিরোইনের মতো লাগো। একদিন কেউ সিনেমা বানালে তুমি নায়িকা হয়ে যাবে নিশ্চিত। বেশি নাটক করলে কিন্তু এখনই মাথায় বই দিয়ে মারব। আচ্ছা আচ্ছা, মারার দরকার নাই। আমি রুটিন মেনে চলবো, প্রতিদিন তোমার কাছে রিপোর্ট দিব। এই তো হলো কথা, এখন শুয়ে পড়। কাল ভোর থেকে শুরু হবে তোর নতুন জীবন। নতুন জীবন নয়, নতুন জেল। শোন, আমি আপু বটে, কিন্তু তোকে নিয়ে আলগা হব না। এ কথা বলে সাইমা বেরিয়ে গেল ঘর থেকে। অনেক বসে বসে ভাবল। আহারে আমার কপাল, এই রাগী আপুর হাতে পড়াশোনা করলে আমি মানুষ হব বটে, তবে শান্তি যে উড়ে যাবে সেটা নিশ্চিত। এইভাবেই রাত শেষ হলো। অনেকের জীবনে শুরু হতে যাচ্ছে নতুন নিয়মকানুনের অধ্যায়। সাইমার রাগ, শাসন আর যত্ন মিলিয়ে যেন অন্যরকম এক আবহ তৈরি হচ্ছে। আপাতত ওরা ঝগড়ার দুনিয়াতেই আটকে আছে, কিন্তু ভবিষ্যতের গল্পে এর ঝগড়াই একদিন অন্য রূপ নেবে। নতুন সকাল, পাখির ডাক, ভোরের হাওয়ার মিষ্টি ছোঁয়া। ঘড়িতে তখন সকাল 6টা, কিন্তু অনেক এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বিছানায় ছড়ানো মোবাইল, বই সব এলোমেলো। সাইমা ঘড়ির দিকে তাকিয়ে রেগে আগুন। উফ, আমি স্পষ্ট বলেছিলাম ভোরে উঠতে, কিন্তু এই ছেলেটা একটুও বদলায় না। দাঁড়া, আমি না থাকলে তোকে কেউ মানুষ করতে পারবে না। দরজা ঠেলে ভেতরে ঢুকলো সাইমা। বিছানায় গিয়ে জোরে অনেককে ঝাঁকাতে লাগলো। ওঠ অনিক, ভোর হয়ে গেছে, তোকে পড়তে হবে, উঠে পড় বলছি। অনেক ঘুমের ঘরে এপাশ ওপাশ করলো। হঠাৎই হাত বাড়িয়ে সাইমাকে ধরে টেনে ফেললো বিছানায়। এই অনিক, কি করছিস তুই? অনেক এখনো পুরো ঘুমের ঘরে। অস্পষ্ট স্বরে বিবি করতে করতে হঠাৎ সাইমার ঠোঁটে কিস করে দিল। মুহূর্তে সাইমার চোখ লাল হয়ে গেল, মুখে রাগের ঝড়। অনিক, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমার সাথে এইভাবে আচরণ করার সাহস হলো তোর? চিৎকার শুনে অনেক এক ঝটকায় ঘুম ভাঙল। চোখ খুলে দেখে সাইমা তার একেবারে কাছে রাগে আগুন হয়ে তাকিয়ে আছে। আপু, আমি তো কিছু বুঝিনি ঘুমের মধ্যে। চুপ, তুই আমাকে মিথ্যা বলছিস। ঘুমের মধ্যে এসব হয় নাকি? না আপু, আমি কসম করে বলছি আমি কিছু বুঝিনি, ইচ্ছা করে করিনি। আমার যদি একটুও সম্মান থাকে না তোর চোখে, তাহলে আজই বলে দিচ্ছি, আমার সামনে আর কোনো বাড়াবাড়ি করবি না। অনেক মাথা নিচু করে দাঁড়িয়ে গেল, মুখে কোনো কথা নেই। পরিস্থিতি মুহূর্তেই ভারী হয়ে উঠল। অনেক জানে সাইমার রাগ সহজে ঠান্ডা হবে না। ঘুমের ঘরে ভুল হলো, এর ফল ভোগ করতে হবে তাকে। এদিকে সাইমার চোখে এখন শুধু অভিমান আর রাগ, যা ধীরে ধীরে সম্পর্কটাকে অন্য মোড়ে নিয়ে যাবে। সকালের ঘটনার পর সাইমার ভেতরে রাগে ফুঁসছে। বাইরে কাউকে কিছু বলেনি। খালা অনেকের মা কারোর সামনে কিছু প্রকাশ করেনি, কিন্তু মুখের ভাঁজ আর চোখের রাগ সবই বলে দিচ্ছে তার মনের অবস্থা। অনেক সারা সকাল চুপচাপ থাকলো। মনের ভেতরে ভীষণ অপরাধবোধ কাজ করছে। আমি তো সত্যিই বুঝিনি, কিন্তু আপু ভেবেছে ইচ্ছা করে করেছি। এখন কিভাবে বোঝাবো?
দুপুরে ডাইনিং টেবিলে সবাই একসাথে খাচ্ছে। সাইমা চুপচাপ খাচ্ছে, কোনো বাড়তি কথা বলছে না। অনেক কয়েকবার মুখ খুলতে গিয়ে আবার থেমে গেল। সাইমা মা, আজকে এত চুপচাপ কেন? তোকে যে কথা বলতে দেখলে মনে হয় নদীর স্রোত থেমে গেল। না খালা, কিছু না, একটু মাথা ধরেছে। অনেক চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। বিকেলে ছাদে সাইমা একা বসে মোবাইল দেখছে। অনেক সাহস করে ছাদে গিয়ে দাঁড়ালো। আপু, কি হয়েছে? আমার সামনে আসার দরকার নেই। প্লিজ আপু, রাগ করো না। আমি কসম করে বলছি, আমি কিছু বুঝিনি। ঘুমের ঘোরে যা হয়েছে ইচ্ছা করে করিনি। তুই মনে করিস আমি কিছু বুঝি না? ঘুমের ঘোরে এমন হয়? আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমার ভুলটা ইচ্ছাকৃত ছিল না। তুমি চাইলে শাস্তি দাও, বকো, কিন্তু আমার সাথে কথা না বলে থাকলে আমি কষ্ট পাবো। সাইমা কিছু না বলে মোবাইলে তাকিয়ে রইল, কিন্তু ভেতরে ভেতরে অনেকের কষ্ট তাকে নরম করে দিল। তবু মুখে কঠিন ভাব বজায় রাখলো। রাতে পড়ার টেবিলে অনেক বই খুলে পড়ছে। সাইমা দরজার কাছে দাঁড়িয়ে দেখছে। দেখো আপু, আমি কিন্তু তোমার রুটিন মেনে পড়ছি। পড়তেই হবে, পড়া ছাড়া তোর কোনো গতি নাই। তুমি রাগ করলে অনেক সুন্দর লাগে আপু। অনেক অনেক তাড়াতাড়ি বইয়ের দিকে মন দিল। সাইমা ভেতরে ভেতরে আবারও রেগে উঠল, কিন্তু বুকের গভীরে হালকা এক অচেনা অনুভূতি নড়েচড়ে উঠল, যা সে নিজেও বোঝাতে পারছে না। 2 দিন ধরে সাইমা ভেতরে রাগ সামলে রেখেছে। অনেকও চেষ্টা করছে তার রাগ ভাঙাতে, পড়াশোনায় মন দিচ্ছে। সাইমা কথা মতো রুটিন মেনে চলছে, তবুও সাইমা স্বাভাবিক হয়নি পুরোপুরি। অনেক ভাবল এবার কিছু একটা করতে হবে। শুধু মুখে ক্ষমা চাইলেই হবে না, মনে রাখার মতো কিছু একটা করতে হবে। বিকেলে ভার্সিটি থেকে ফেরার পথে অনেক হেঁটে যাচ্ছে বাজারের ভেতর দিয়ে। হঠাৎ চোখ পড়ল একজোড়া নাজুক সোনালি রঙের পায়েল, ছোট ছোট ঘন্টি লাগানো, পড়লেই ঝনঝন শব্দ হবে। অনেকের মনে হঠাৎ সাইমার কথা ভেসে উঠল। আপু পড়লে সুন্দর লাগবে, ভাই এইটা প্যাক করে দেন। রাতে বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে। সাইমা তখন বারান্দায় আকাশের দিকে তাকিয়ে আছে। অনেক ধীরে ধীরে এগিয়ে এলো। আপু, আবার কি? আমার শান্তি নষ্ট করতে এসেছিস? অনেক কিছু না বলে পকেট থেকে ছোট্ট বক্সটা বের করলো, সাইমার হাতে ধরিয়ে দিল। এটা কি? খুলে দেখো। সাইমা বক্স খুলতেই ভেতর ঝুনঝুন করা সুন্দর পায়েল। চমকে তাকালো অনেকের দিকে। এটা আমার জন্য? হ্যাঁ আপু, সেদিন যা হয়েছে সেটা আমার ইচ্ছে ছিল না, তবু তুমি কষ্ট পেয়েছো, এজন্য আমি সরি। এই পায়েলটা তোমার জন্যই এনেছি, আমার ভুলের জন্য ছোট্ট একটা গিফট। সাইমা স্তব্ধ হয়ে গেল। একদিকে রাগ, অন্যদিকে বুকের ভেতর হঠাৎ অচেনা নরম একটা অনুভূতি। এসবের দরকার ছিল না, আমি গিফট চাই না। অনেক হেসে পায়েলটা হাতে নিয়ে নিচু হয়ে সাইমার পায়ে পরিয়ে দিল। এটা চাইবা না জানি, কিন্তু আমি চাই তুমি রাগ ভুলে যাও। আপু, আমি কখনো চাই না তোমার চোখে আমার জন্য কষ্ট থাকুক। সাইমা চমকে উঠল, ঠোঁট কাঁপল, কিন্তু কিছু বলল না। শুধু পায়েলের ঝুনঝুন শব্দ তার বুকের ভেতরে ধুকপুক ধুকপুকের সাথে মিশে গেল। রাতটা ভিন্ন রং পেল। সাইমার মুখে এখনও কঠিন ভাব, কিন্তু ভেতরের দেওয়ালটা খানিকটা নরম হলো। অনেকের এই সরল চেষ্টায় তার মন একটু হলো নড়েচড়ে উঠল। সেদিন রাতে অনেক নিজের মতো করে সরি বলল, সাইমার পায়েল পরিয়ে দিল। বাইরে থেকে সে যতই গম্ভীর আর রাগী ভঙ্গিতে থাকুক, ভেতরে ভেতরে কিন্তু তার বুক ধকপক করছিল। রাত, বারান্দায় সাইমা দাঁড়িয়ে আছে চুপচাপ, আকাশের দিকে তাকিয়ে। পায়ে ঝনঝন শব্দ করছে। সে শব্দ শুনে সাইমা বুঝতে পারছে পায়েলটা যেন বারবার অনেকের কথা মনে করিয়ে দিচ্ছে। ঠিক তখনই অনেকের কাছে এসে দাঁড়ালো। হালকা বাতাসে সাইমার চুল উঠছিল। অনেক হাত বাড়িয়ে আস্তে করে তার কপালের উপর থেকে চুলটা সরিয়ে দিল। সাইমা হঠাৎ থমকে গেল, শরীর কেঁপে উঠল অনেকের সেই হালকা স্পর্শে। কি কি করছিস তুই? কিছু না আপু, তোমার চুল চোখে পড়ছিল তাই সরালাম।
আমাকে এভাবে ছুস না। কথা বলল, তার বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি ছড়িয়ে গেল। জীবনে প্রথমবার বুঝলো কাউকে ছোঁয়ার অনুভূতি এতটা অচেনা, এতটা তীব্র হতে পারে। আমি জানি আপু, তুমি আমাকে খুব রাগী চোখে দেখো, কিন্তু আমার কাছে তুমি শুধু রাগী না, খুব ভিন্ন একটা অনুভূতির মানুষ। সাইমা আর দাঁড়াতে পারল না। বুকের ভেতর অদ্ভুত শিহরণে ভেসে গেল। সে দ্রুত ঘুরে ভেতরে চলে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা অনেক শুধু হালকা হেসে বলল, তুমি রাগ করলেও আমি জানি তুমি আমার রাগের আড়ালে লুকানো অন্য সাইমা। সেদিন রাতে সাইমা ঘুমাতে পারল না। তার পায়ে ঝুনঝুন, অনেকের স্পর্শ আর কণ্ঠে সেই নরম স্বর বারবার মনে পড়ছিল। সে রাগ করতে চাইল, তার শরীর আর মন অন্য রকমভাবে সাড়া দিচ্ছিল। সাইমা কয়েকদিন হলো খালার বাসায় সব কিছু ঠিকই চলছে, কিন্তু ওর রাগী স্বভাব তো আর বদলায় না। ভেতরে ভেতরে অনেকের জন্য অচেনা এক অনুভূতি তৈরি হলো। মুখে এখনও সেই গম্ভীর আর কঠিন। বিকেলে ড্রয়িং রুম, অনেকের মা চা খাচ্ছেন, অনেক পাশেই বসে মোবাইল দেখছে। সাইমা তখন টিভির সামনে বসে কিছু না করে বুঝে যাচ্ছে একদম বোর হচ্ছে। অনেক শুনেছিস সাইমা একদম বোর হয়ে গেছে, তোকে বলছি ওকে নিয়ে কোথাও ঘুরে আয়। আমি হ্যাঁ, তুই ছাড়া আর কে আছে? বাড়িতে একা একা কি করবে মেয়ে? বাইরে গিয়ে একটু ঘুরলে ভালো লাগবে। না খালা, আমি কোথাও যাব না, বিশেষ করে ওর সাথে তো একেবারেই না। কেন? আমার ছেলের সাথে ঘুরতে লজ্জা লাগে নাকি? লজ্জার কি আছে? ও আবার কি আমাকে নিয়ে কোথাও ঘোরাবে? জানা মা, বাইরে গেলে মাথা একটু ফ্রেশ হবে। সব সময় তো ঘরে বসে থাকতে ভালো লাগে না। মা, আমি চাই না। না চাইলে কি হবে? একদিন ঘুরে আসলে দোষ হবে না। অনেক তো আছে, চিন্তার কিছু নেই। সাইমা কিছুক্ষণ চুপ করে রইল। ভেতরে ভেতরে বিরক্ত হলো, মায়ের কথার বিরুদ্ধে যেতে পারল না। ঠিক আছে আপু, আমি নিয়ে যাচ্ছি, তুমি শুধু রেডি হয়ে নাও। আমি এখনো কিছু বলিনি যে যাব। বলার দরকার নেই, আমি বলে দিলাম। সবাই হেসে ফেল, শুধু সাইমা মুখ গম্ভীর করে বসে রইল। কিন্তু ভেতরে ভেতরে সে জানতো মায়ের কথাই না করা যাবে না। এভাবেই শুরু হলো তাদের একসাথে বাইরে যাওয়ার গল্প। সাইমা বাইরে বেরোতে চাইছিলেন না, কিন্তু ভাগ্যের ইশারায় এবার তাকে অনেকের সাথেই বেরোতে হবে। আর এই বেরোনোই তাদের সম্পর্কে নতুন অধ্যায় হয়ে দাঁড়াবে। সেদিন বিকেলে সাইমা বাধ্য হয়ে অনেকের সাথে বাইরে ঘুরতে বের হলো। শহরের ব্যস্ত রাস্তায়, পার্কের মাঝখানে কিছুক্ষণ আনন্দ হলো, তবে সাইমার মন ভেতরে ভেতরে শান্ত ছিল না। রাত বাড়ি ফেরার পর বাড়ি ফিরে সবাই টেবিলে বসে কিছুটা চা খাচ্ছে, কিন্তু সাইমার মুখ এখনও লাল, চোখে আগুন ঝলসাচ্ছে। আপু, আমি ভাবিনি এমনটা হবে। সাইমা কোনো উত্তর না দিয়ে উঠে ঘরের দিকে চলে গেল। তার পা টিপ টিপ করে হেঁটে যাচ্ছে, মাথা নিচু। আপু কি রাগ করেছে? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। ঘরে ঢুকেই সাইমা দরজা চেপে বন্ধ করলো। অনেক চুপচাপ বসে রইল, ভেতরে ভেতরে চিন্তায় মগ্ন। কিভাবে আবার সাইমা আপুর মন নরম করবে, যেটা এই রাগের আড়ালে লুকিয়ে আছে। সকাল হয়েছে, সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকেছে। ঘরের মধ্যে আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু সাইমার মুখে এখনও সেই আগুন রাগের চাপ। ভেতর ভেতরে সে অস্থির, চুপচাপ। রান্নাঘরে সাইমা উঠে গিয়ে তার মায়ের দিকে তাকালো। মা, চলো আমরা বাড়ি ফিরে যাই, অনেক দিন হয়ে গেছে এখানে। কি, তুমি কয়দিনের জন্যই বোর হয়ে গেলে নাকি? না মা, অনেক দিন হয়ে গেছে, বাড়ি ফিরে সব স্বাভাবিক হবে। ঠিক আছে, তাহলে আমরা আজই চলে যাই। অনেক তখন পাশ দিয়ে যাওয়ার সময় শুনে চুপচাপ থাকে। সে জানে আপুর রাগে ভরা হলো এই সিদ্ধান্তের মধ্যে একটা নির্দিষ্ট মানসিক চাপ আছে। সাইমার রাগ, অভিমান আর নিজের নিয়মের প্রতি আনুগত্য সবই মিলিয়ে সে ঘরে থাকা আর বাইরে থাকা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। অনেক জানে আপুর রাগ ভাঙানো সহজ হবে না, কিন্তু এই ছোট ছোট মুহূর্তেই তাদের সম্পর্কে ধীর এবং রহস্যময়ী বাঁক তৈরি করবে। সকালের আলো মৃদুভাবে ঘরে ঢুকেছে। সাইমা তার মাকে নিয়ে বাসে ফেরার প্রস্তুতি নিচ্ছে, আর অনেক
পাশে থেকে চুপচাপ সব দেখছে। ডাইনিং রুম। সাইমা ও তার খালা খাবার শেষ করে উঠে দাঁড়ালো। অনিকের মা একটু হাসি দিয়ে বলল, অনেক সাইমাদের বাড়ি পর্যন্ত দিয়ে আয়। না খালা, কোনো দরকার নেই, আমরা নিজেই যেতে পারবো। তুমি নিশ্চিত? আমি শুধু চিন্তা করছি বাইরের পথে সমস্যা হবে না। আমরা নিশ্চিন্তে যেতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা নিজেই বের হও। যাত্রা ভালো হোক। সাইমা রাগী গম্ভীর হলো, নিজের অহংকার আর স্বাধীনতার প্রতি দৃঢ়। অনেক কিছু বলল না, শুধু পাশে দাঁড়িয়ে হাত হালকা করে নত করলো। ভেতরে ভেতরে সে ভাবল, আবারও আপু নিজের সব ঠিক করে নিয়েছে, আমি কি করে আপুর রাগ ভাঙাবো? এভাবেই সাইমা ও তার মা বেরোতে চলেছে। অনিকের মা শান্ত, আর অনেক নিজের মধ্যে পরিকল্পনা করছে কিভাবে আপুর রাগ ধীরে ধীরে ভাঙবে, যাতে আপু নিজেই মৃদু হয়ে তার প্রতি সাড়া দেয়। সাইমা ও তার মা গাড়ির দিকে এগোচ্ছিল। অনিকও একটু দূরে হাঁটছে, মনে মনে কৌশল ভাবছে। সাইমার রাগ এখনও পুরোপুরি কেটে যায়নি। গাড়ির সামনে অনেক হালকা হাসি দিয়ে সাইমার দিকে তাকালো। আপু, আমাকে মিস করবে না তুমি? তোকে মিস করতে যাব কেন? অনেক মুখে দুষ্টামি ভরা হাসি নিয়ে এগিয়ে এলো। আমি ছাড়া কি তোমার মিস করার কেউ আছে নাকি? অনিক, তুই কি ভাবছিস? আমি তো এমন কিছু ভাবিনি। ঠিক আছে, আমি শুধু জানতাম আমার কোনো দোষ হয়নি আপু। সাইমা মুখ ঘুরিয়ে দ্রুত গাড়ির দিকে চলে গেল। অনেক হালকা হেসে পিছনে দাঁড়িয়ে রইল। রাস্তায় যেতে যেতে সাইমার রাগ বেড়ে গেল, কিন্তু ভেতরে কিছুটা কৌতূহল ও মৃদু উত্তেজনা কাজ করছে। কারণ অনেক তার দিকে এমন দুষ্টামি করে তাকালো। এই ছোট ছোট ঘটনার মধ্যেই ধীরে ধীরে সাইমার অভিমান আর অনেকের দুষ্টামি তাদের সম্পর্কের মধ্যে এক রহস্যময়ী টানাপোড়েন তৈরি করেছে। বিকেলের সময় অনেক তার বন্ধুদের সাথে শহরের ছোট্ট কফি শপে বসে আড্ডা দিচ্ছে। সবাই হেসে খেলে মজা করছে, কিন্তু অনেকের মনে সেদিনের ঘটনা আর সাইমার রাগ ভেসে আসে। কি রে, তোর খালাতো বোন চলে গেছে কি? হ্যাঁ, চলে গেছে। সিনিয়র না হলে তো আমি প্রেম করতাম ভাই, ওটা দেখলে মনে হয় অনেক সুন্দর আপু। হ্যাঁ আপু অনেক সুন্দর, কিন্তু রাগী। রাগী না থাকলে তো ভালোই হতো, তোর সাথে তো সবসময় ঝগড়া করে। তবে সিনিয়র হওয়ার কারণে ওর সাথে কোনো প্রেমের সম্ভাবনা নেই, শুধু ঝগড়াটা চালিয়ে যেতে হবে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে অনেক মনে মনে ভাবছে কিভাবে সাইমার রাগ ধীরে ধীরে ভাঙাবে। তার কঠিন আবেগের আড়ালে ভিতরে লুকানো খুশিটা বের করবে, আর সেই পরিকল্পনায় আসল গল্পের নতুন মোড় আনবে। রাত নেমেছে, ঘরের আলো নরম, বাইরে হালকা বাতাস বয়ে যাচ্ছে। অনেক নিজের রুমে বসে ফোনে কিছু টাইপ করছে। ভেতরে ভেতরে সে ভাবছে কিভাবে আপুর রাগ ভাঙানো যায়। অনেক ফোনে লিখছে, আপু, রাগ ভাঙবে কিভাবে? মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে সাইমার হাতে ফোন। সে চোখ কুঁচকে দেখল। সাইমা সাথে সাথে ফোন দিয়ে বলল, এই অনিক, এখন কি ভাবছিস? আমাকে এত সহজে রাগ থেকে বের করে দিতে পারবি? আর কি কেস? আমাকে কি ভাবছিস? আপু, আমি না থাকলে কি তুমি ঘুমেও আমার কথা ভাবো? দেখ অনিক, তুই আবার কি দুষ্টুমি করতে চাইছিস? আমি তোর কথা ভাববো কেন? ঠিক আছে ঠিক আছে, শুধু জানতাম তুমি না বলেও ভাবছো। সাইমা রেগে ফোন থামিয়ে দেয়, ঘরে চলে আসে। গম্ভীরভাবে বিছানায় বসে চোখ বন্ধ করে রাখে, কিন্তু ভেতর ভেতরে তার বুকটা হালকা কেঁপে যাচ্ছে। সকাল, বাড়ির রান্নাঘর থেকে সুগন্ধে ভরপুর। আজ সাইমার জন্মদিন। অনেকের মা রান্নাঘরে ব্যস্ত, তার চোখে আনন্দ আর উত্তেজনা স্পষ্ট। অনেক, আজ তো সাইমার জন্মদিন, ওর পছন্দের রান্না করছি, একটু দিয়া এ বাবা। অনেক মাথা নাড়িয়ে হালকা এসে রান্নাঘর থেকে চলে এলো। ঠিক আছে মা, আমি দিয়ে আসি। রান্নাঘরের গন্ধে অনেকের মনও উদ্দীপনা। ভাবছে আজকের জন্মদিনে সাইমাকে একটু খুশি করতে পারলে তার রাগও কমে যাবে। আজকের দিনটা শুধু জন্মদিন নয়, এটি অনেকের জন্য এক সুযোগ। ছোট্ট দুষ্টামি, যত্ন আর মন থেকে করা কাজের মাধ্যমে সাইমার রাগ ভাঙানোর। সেদিনে শুরু থেকেই তার পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি। সকালটা সুন্দর, কিন্তু সাইমার রাগের আগুন এখনও পুরোপুরি নেমে যায়নি।
অনিক আজকের জন্মদিনের জন্য পরিকল্পনা নিয়েই সাইমাদের বাড়িতে যায়। সাইমাদের বাড়ি ভেতরে অনিক ভিতরে ঢুকে সাইমার মাকে দেখে বলল, আপু কোথায় খালা? ওর ঘরে আছে দেখো। অনিক চুপচাপ ঘরে চলে যায়। ঘরে ঢুকতে চোখে পড়ল সাইমা পেটিকোট ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে, হাতে শাড়ি আছে, সেটি পরতে চাচ্ছে। সাইমা অনিককে দেখে চিৎকার করতে চাইল, অনিক, তুই কি করছিস? কিন্তু অনেক দ্রুত দৌড়ে এসে তার সামনে এসে ঠোঁটে হালকা চাপ দিয়ে কিস করলো, তার মুখ বন্ধ করে দিল। আপু শুধু আজকের জন্য? সাইমা কিছুই বলতে পারলো না, চোখ বড় করে তাকিয়ে রইল। বুক ধকধক করছে, ভেতরে রাগ আর লাজ সবই একসঙ্গে খেলছে। সেদিনের মুহূর্তে সাইমার রাগ কিছুটা কমলেও তার ভিতরে উত্তেজনা বেড়ে গেল। অনেকের হঠাৎই দুষ্টামি, এই সাহসী আচরণ সাইমার মনকে অচেনা রকম উত্তেজনায় ভরিয়ে দিল। ঘরের মধ্যে উত্তেজনা চোখে স্পষ্ট। অনেক ভেতরে ভেতরে আর নিজের আবেগ ধরে রাখতে পারছে না। সাইমা রাগী, অথচ ভেতরে ভেতরে একটু লাজি। অনেক ধীরে ধীরে সাইমার দিকে এগোতে থাকে। সেদিন অনেক নিজেও বসে যাচ্ছিল। তার চোখে মুখে সব আবেগ প্রকাশ পেতে শুরু করেছে। সে পাগলের মতো কিস করতে লাগলো। সাইমা ততক্ষণে চুপচাপ ছিল, কিন্তু যখন অনুভব করলো তখন গভীর রাগে হাত তুলে ঠাস করে থাপ্পড় মেরে দিল। অনিক, তুই কি ভাবছিস? এরকম করার মানে কি? অনেক হালকা হেসে ঠোঁট মুছে বলল, আপু সরি, আমি ভাবিনি এতটা দ্রুত বশ হয়ে যাব তোমার রূপ দেখে। সাইমা রেগে গেল। ভিতরে ভিতরে কিছুটা উত্তেজনা আর আগুন তার বুকের মধ্যে বেড়ে গেল। অনেকেও বুঝতে পারছে এই রাগই আসলে তাদের মধ্যে টানাপোড়েন ও সম্পর্কে নতুন মোড় তৈরি করছে। সাইমার ঘর উত্তেজনা কিছুটা কমলেও রাগ এখনও পুরোপুরি নেমে যায়নি। অনেক পাগলের মতো দুষ্টামি করছে, আর সাইমা রেগে চোখ কুঁচকে দাঁড়িয়ে আছে। এখনই চলে যা তুই। ভাবছি আর যাব না, বিয়ে করে ঘর জামাই হয়ে থেকে যাব। কি বলছিস? তোর বোকামি! তুই কি ভাবছিস আমি তোর মতো লোককে মানছি? এখনই বাইরে বের হয়ে যা। ঠিক আছে আপু, শান্তি করো। আমি বুঝতে পারছি তুমি রাগী, আর রাগ দেখানোই তোমার সব থেকে বড় শক্তি। সেদিনের মুহূর্তে সাইমা রাগ দেখালেও ভিতরে ভিতরে তার হৃদয়টা হালকা কেঁপে যাচ্ছিল। অনেক জানে এই রাগই আসলে তাদের সম্পর্ককে আরও গভীরভাবে বাঁক দিচ্ছে। রাগ, দুষ্টামি, গালি সবই তাদের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করেছে। সাইমা রাগ দেখালেও ভিতরে ভিতরে উত্তেজনা আর আগুন তার বুকের মধ্যে বাজছে। অনেক জানে ধীরে ধীরে এই রাগ ভাঙানো সম্ভব। আজ সাইমার জন্মদিনের পার্টি, বাড়ি সাজানো, খাবারের আয়োজন, বাতাসের উৎসবের গন্ধ। সেদিন সাইমার বান্ধবীরা সবাই উপস্থিত। রাগী সাইমার মুখে হাসি মিশে আছে, আর অনেক পাশে দাঁড়িয়ে আছে, ছোটোখাটো দুষ্টামি আর রসিকতার জন্য প্রস্তুত। সাইমার বান্ধবীরা একে একে ঘরে ঢুকলো, চোখে চমক, মুখে হাসি। এই হ্যান্ডসামটা কে? আমার খালাতো ভাই, জুনিয়র। জুনিয়র বলে কিছু হবে না, তুই প্রেম করে দে তো। প্রেম করে কি করবি? বান্ধবীরা হেসে ফেল। অনেকও হালকা মুচকি হেসে সাইমার পাশে দাঁড়িয়ে রইল। সেদিনের পার্টিতে হাসি, রাগ, খুনসুটি সব মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হলো। সাইমার রাগী স্বভাব, অনেকের দুষ্টামি আর বান্ধবীদের ছোট ছোট চ্যালেঞ্জ সবই তাদের সম্পর্কের মধ্যে নতুন মোড় আনছে। জন্মদিনের পার্টি চলে যাচ্ছিল আনন্দের মধ্যে। ঘরে ঘরে হাসি, আড্ডা আর খুনসুটি। সেদিন অনেক ঠিকই সুযোগ পেল তার দুষ্টামির। সবার আড্ডা চলছিল, সেলফি, মজার গল্প আর হাসি। শুনছিস কি হয়েছে? অনেক হেসে এগিয়ে এলো, কৌশলে বান্ধবীদের মাঝে ঢুকে পড়ল। ও, আমি তো এখন শুধু খালাতো ভাই নই, আমি পার্টির হ্যান্ডসাম হিরো। ঠিক বলেছ, তবে এই হ্যান্ডসামটা কেমন দুষ্টিমি করছে। অনেক হেসে হাতের ইশারায় সবার দিকে দুষ্টামি দেখালো, কিছুটা ধাক্কা, হালকা হাসি আর খুনসুটি। তুই কি করছিস আবার? সেদিনের আড্ডা আর দুষ্টামির মধ্যে সাইমার রাগ ধীরে ধীরে নরম হয়ে আসছে। অনেক ছোট ছোট খুনসুটি করে মন ভালো করার চেষ্টা করছে।
আর সাইমা রাগ দেখালেও ভিতরে হালকা খুশি অনুভব করছে। পার্টি যেন তাদের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। রাগ, দুষ্টামি আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। রাত নেমেছে, ঘরগুলো নীরব, শুধু হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে। জন্মদিনের পার্টির উত্তেজনা শেষে সাইমা তার রুমে, কিন্তু অনেক তার দুষ্টামির জন্য প্রস্তুত। কিছু বলতে চাই, অনেক ধীরে ধীরে সাইমা রুমের দরজা খুলে প্রবেশ করে। আপু, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তুই এখান থেকে যা, আমি তোর সাথে কথা বলবো না। অনেক হাসে। সেদিন দুষ্টামি আর সাহসিকতার সঙ্গে সাইমার দিকে এগোলো। আপু, তোমাকে দেখে আমি ভাবছি তোমাকে খুব আকর্ষণীয় লাগছে। সত্যি আদর করতে মন যাচ্ছে। সাইমা চমকে উঠল, চোখ বড় হয়ে গেছে, গলায় হালকা কণ্ঠস্বর আটকানো। অনিক, কি বলছিস তুই? রাত গভীর, ঘর নীরব, শুধু বাতাসে হালকা শব্দ আর দূরের বাতির ঝিলমিল। সেদিনের উত্তেজনা, দুষ্টামি আর রাগ সব মিলিয়ে এক রহস্যময় মুহূর্ত তৈরি করেছে। অনেক ধীরে ধীরে সাইমার কাছে এগোলো, চোখে মৃদু হাসি, হাতে দুষ্টামি ভরা সাহস। আজকে আমি আর অপেক্ষা করতে পারছি না। হঠাৎ সাইমাকে কিস করতে শুরু করলো। সাইমা চিৎকার করতে চাইলো, তবে কোনোভাবে হাত দিয়ে তাকে সরাতে পারল না। ভেতর ভেতর তার শরীর কেঁপে উঠছে, রাগ, লাজ ও অচেনা উত্তেজনার মিশ্রণে। অনেক শুধু ঠোঁটে কিস থেমে থাকলো না, ধীরে ধীরে সে সাইমার গলে মুখে ছোট ছোট কিস করতে লাগলো। অনিক, থাম। কিন্তু অনেকের দুষ্টামি আর সাহসিকতা সাইমার রাগী স্বভাবকে সাময়িকভাবে স্তব্ধ করে দিল। সেদিনের রাত তাদের রাগ, দুষ্টামি আর অচেনা উত্তেজনার মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হলো। সাইমা রাগ দেখালো, ভেতরে তার হৃদয় নরম হয়ে যাচ্ছে। অনেকের সাহসী দুষ্টুমি ধীরে ধীরে তাদের সম্পর্ককে নতুন মোড় দিচ্ছে। রাতের অন্ধকার ঘরটা ঢেকে দিয়েছে, তবে তাদের মধ্যে উত্তেজনা এবং আবেগের জোয়ার এখনও থামেনি। অনেক ভেতরে ভেতরে আর নিজের আবেগকে ধরে রাখতে পারছে না। অনেক পাগলের মতো সাইমাকে আঁকড়ে ধরল, ঠোঁট, গলা, বুকে সবই ছোট ছোট আদরে ভরা। সে চাইছে এক মুহূর্তের জন্য সাইমাকে নিজের করে নিতে। সাইমা রেখে গলায় হেসকি, কিন্তু কোনোভাবে নিজের অবস্থান ঠিক রাখতে পারল না। তার বুক কাঁপছে, শরীর কেঁপে যাচ্ছে, রাগ, লাজ এবং অচেনা উত্তেজনা সবই একসঙ্গে মিলেছে। অনিক, ছেড়ে দে, আমি বলছি। আপু, আজকে আর রাগ দেখাবে না, আমি তোমাকে ঠিকই আদর করব। সেদিন রাতের মুহূর্তে সাইমার রাগ শুধু বেড়ে গেল, কিন্তু ভেতরে তার হৃদয় অচেনা উত্তেজনায় কেঁপে উঠছে। অনেকের পাগলের মতো দুষ্টামি আর সাহসিকতা সবই তার রাগকে নতুন মাত্রা দিয়েছে। সকাল, সূর্যের প্রথম আলো ঘরে ঢুকেছে, কিন্তু সাইমার মন অন্ধকারে ডুবে আছে। রাগ আর লাজ মিশিয়ে তার চোখে অশ্রু জমে গেছে। গত রাতের ঘটনা তার মনে গভীর ছাপ ফেলেছে। সাইমা খাটের ধারে কাছে বসে চোখ মুছে কাঁদছে, মুখে রাগ আর হতাশার মিশ্রণ। অনেক হালকা দৌড়ে এলো, মনে ভর করেছে কিভাবে সাইমার রাগ কমানো যায়। অনিক, এটা কি করলি? আমার এত বড় সর্বনাশ করলি তুই। সরি আপু, আমি নিজেকে সামলাতে পারিনি। চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। সেদিন সকালটা তাদের জন্য কঠিন। সাইমার রাগ, লাজ এবং হতাশার মধ্যে অনেককে দূরে রাখতে চাইছে। অনেক বুঝতে পারে ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। ছোট্ট ভুল, দুষ্টামি এবং সাহসিকতা সবই এখন তার জন্য কঠিন শিক্ষা। সকাল কাটলো, অনেক চলে গেল, কিন্তু সাইমার মন এখনও রাতে ঘটে যাওয়া মুহূর্তের স্মৃতিতে ভরা। রাগ, লাজ, উত্তেজনা সবই একসাথে মিশে তার হৃদয়ে অচেনাভাবে কেঁপে উঠছে। সাইমা বসে থাকে, চোখে অশ্রু না থাকলেও মনে মনে রাতের মুহূর্তগুলো ঘুরছে। অনেকের সাহসী দুষ্টামি, তার কিস আর আদরের স্মৃতি সব মিলিয়ে মনে হচ্ছে যেন আজকের মতোই তার কাছে এসেছে। সেদিন সাইমা বুঝতে পারছে, যদিও রাগ দেখাচ্ছে, কিন্তু ভিতরে তার মন অনেকের প্রতি অচেনা আকর্ষণ অনুভব করছে। রাতের ছোট্ট আদর, দুষ্টামি সবই তার মনে অদ্ভুত খুশি দিচ্ছে। সেদিন থেকে সাইমা রাতের কথা বারবার মনে করে। ছোট্ট হাসি, ছোট্ট লাজ আর অনেকের কাছে আসা আদরের মুহূর্তগুলো ভেতরে ভেতরে তার হৃদয় নরম করে দিচ্ছে।
কিছুদিন পরে ঘরের বাতাস হঠাৎ চাপের মতো উত্তেজনায় ভরে গেল। অনেকের মা ঘরে এসে বলে, অনেক, সাইমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই ঘোষণা অনেকের জন্য যেন এক শট করে বুকে লাগে। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। হঠাৎ রুমে চলে গিয়ে ফোন তুলে নিল। অনেক ফোনে ডায়াল করলো। সাইমা ফোন ধরলো। সাইমা, আপু, আমার সাথে এত কিছু ঘটার পরেও তুমি অন্য জায়গায় বিয়ে করবে? করব। তুই আমার আশেপাশে আসবি না। অনেকের চোখ টলমলো করে উঠল। তার রাগ, হতাশা আর দ্বিধা সব একসাথে ঝরছে। আপু, কি বলছো? ভেবে বলছো? সেদিন অনেক বুঝলো শুধু রাগ দেখালেই হবে না। সাইমার মনের সিদ্ধান্ত কঠিন। তার ধৈর্য, সাহস আর দুষ্টামি সবই এখন এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। রাত্রি ঘরের বাতাস চাপা, উত্তেজনার মতো। ফোনে কথোপকথন, রাগ আর হতাশা সব মিলিয়ে তাদের মন সত্তাকে ঝড়ের মতো ঘেঁষেছে। তুমি অন্য কোথাও বিয়ে করবে না, আমাকে বিয়ে করবে? জীবনেও না। অনেকের রাগ আরও বেড়ে গেল। তার চোখে আগুন, কণ্ঠে তীব্রতা। তোমার সাথে আমার সব কিছু হয়ে গেছে, এসব শুনলে কেউ তোমাকে বিয়ে করবে? অনিক, তুই কি বলছিস? তুমি আমাকে বিয়ে করতে বাধ্য, না হলে আমি সবাইকে বলে দেব সব। অনিক, তুই কি করছিস? কি ভাবছিস? তোর এই কথা? তুই পাগল নাকি? আমি তোকে একদমই মানব না। বিয়ে ভেঙে দাও, না হলে খুব খারাপ হবে। ভাঙবো না, দেখি কি করতে পারিস। তুই কি ভাবছিস তোর সাথে আমার সব কিছু হওয়া এমন সহজে মুছে যাবে? আর কি করবি? তুই তো একেবারেই বোকা। আমি যা খুশি তাই করব। আপু শোনো, কেউ যদি জানতো আমাদের সব কিছু। তুই কি পাগল নাকি? বন্ধ কর এসব, কাউকে বলবি না। আমার কথা না শুনলে সবাই জানবে সবটা। আমাকে হুমকি দিচ্ছিস? যা ভাবো তাই, কিন্তু তোমার বিয়ে আমার সাথেই হবে, মাথায় রেখো। অনেক, নিজের সীমা ছাড়াস না। আমি সীমায় আছি, তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ। তাদের রাগ, চিৎকার এবং ঝগড়া যেন এক টানাপোড়েনের ঝড়। কোনো ধৈর্য নেই, কোনো নরম কথাও নেই, শুধু রাগ, দুষ্টামি আর চিৎকার। প্রতিটি কথা যেন আরও উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। সেদিনের ফোন কলের ঝগড়ার দুজনের সম্পর্কের মধ্যে আরও তীব্র মোড় এনেছে। রাগ, উত্তেজনা এবং আবেগ সবই একসাথে মিলিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করেছে। সাইমা ফোন কেটে দিল, রাগে চোখ কুঁচকে, গলায় ঠাস ঠাস শব্দ। ভেতরে ভেতরে আগুন জ্বলে উঠছে। আমি বিয়ে করব, পারলে ঠেকাস। সেদিন সাইমার রাগে ফুঁসছিল, কিন্তু ভিতরে তার দৃঢ়তা আরও বেড়ে গেছে। অনেকের রাগ, তার দুষ্টামি সবই তাকে প্ররোচিত করেছে নিজের পথে অটল থাকার জন্য। সেদিনের মুহূর্তে রাগ এবং অহংকার এক হয়ে সাইমাকে আরও শক্তিশালী করে তুলেছে। অনেককে সামলানো কঠিন, কিন্তু সে নিজের অবস্থানে অটল। পরের দিন অনেক সাইমাদের বাড়িতে এলো। ঘরটা এখনও শান্ত, কিন্তু বাতাসে উত্তেজনার হালকা ঝোঁক। সাইমা ব্যস্ত, কিন্তু চোখে সেদিন রাতের স্মৃতি অচেনাভাবে ঘুরছে। অনেক ধীরে ধীরে তার কাছে এগোলো। আপু তুমি বিয়ে করো না, আমি ভালোবাসি তোমাকে। তুই কি আবার দুষ্টুমি করতে এসেছিস? দুষ্টুমি তো আছেই, কিন্তু আজ আমি কিছু ভালো দেখাতে এসেছি। আপু, আজকে আমি শুধু চাই আমাদের একটু সময় কাটুক, তোমার হাসি দেখতে, তোমার সঙ্গে হালকা ঝগড়া করতে, আর হঠাৎ তোমাকে চমকে দিতে। চমকে দেবে তো আবার রাগ বাড়াবে না? না আপু, আজকে শুধু তোমার রাগটা নরম করার চেষ্টা। ভাবছো না পারবো? সাইমা হালকা চোখ ভিজিয়ে তাকালো, কিন্তু রাগ দেখালো ভেতরে কিছুটা মৃদু উত্তেজনা অনুভব করলো। দেখো, আমি আজকে তোমার জন্য কিছু এনেছি। হ্যাঁ, এটা ছোট্ট, কিন্তু আমি চাই এটা তোমার মুখে হাসি ফোটাক। তুই আবার কি এনেছিস? কি মতলব? শুধু ছোট্ট একটি উপহার, কিন্তু আশা করি তোমার মনটা একটু নরম করবে। হঠাৎ অনেক ধীরে ধীরে তার কাছে এগোলো। আজকে শুধু একটু চমক দিতে চাই। সাইমা অবাক হয়ে তাকালো, চোখ বড় হয়ে গেল। অনেক আর কথা না বাড়িয়ে হঠাৎ কিস করতে লাগলো। অনিক, কি করছিস?
কিন্তু সে নিজেকে সরাতে পারল না। চোখে রাগ আর হৃৎপিণ্ডে অচেনা উত্তেজনা। আজকে বিয়ের সেই শখ মিটিয়ে দিব তোমার। হঠাৎ সে সাইমার ঠোঁট প্রচণ্ড জোরে কামড়ালো। অনিক, কি করছিস? সাইমা রাগে চোখ কুচকে চিৎকার করতে করতে অনিকের দিকে মুখ তুলে বলল, এসব বাজে আচরণ করার সাহস কোথায় পেলি? অনিক চোখে দুষ্টাইমে ভরা হাসি ধরে রাখলো। ধীরে ধীরে সাইমার দিকে এগোলো। ঠিক করছি, এটাই তোমার জন্য ঠিক। ঠিক? কি ঠিক? তুই কি পাগল নাকি? আমি তোকে একদমই মানবো না। সকালে ঘরে হালকা আলো, বাতাসে তাজা সুখের আভাস। অনেক লাল চোখে কিন্তু হাসি ধরে রেখেই উঠল। সাইমার মা ধীরে ধীরে অনেকের দিকে এগিয়ে বলল, আসছিস তো পড়ার ফাঁকে, চল বাবা আর সাইমার বিয়ে শপিং করি। হ্যাঁ খালা, চলো দেখবো আপু কি কিনছে। সেদিন অনেক রাজি হয়ে গেল। পড়াশোনার চাপের ফাঁকেও সে সাইমার বিয়ের শপিংয়ের সঙ্গে থাকতে চাইল। মনের মধ্যে ঘুরছিল অন্য কিছু। অনিক আর সাইমা পাশাপাশি হাঁটছে, হাতে শপিং ব্যাগ, চারপাশে মানুষের ভিড়, ঝলমলে আলো, ব্যান্ড শপের রঙিন বোর্ড, সব মিলে উৎসবের মতো পরিবেশ। কিন্তু কারোর মুখে আনন্দের ছাপ নেই। অনিকের চোখে সব সময়কার মতো দুষ্টামির ঝিলিক। সাইমার মুখে বিরক্তির ছাপ, ভুরু কুঁচকে আছে, ঠোঁট কামড়ে রাগ লুকানোর চেষ্টা করছে। এই শাড়িটা তোমার উপর ভালো লাগবে না, আসলে একটা লাল কালো শাড়ি কিনে দাও। আমার পাশে দাঁড়ালে আগুন আগুন লাগবে। তুই পাগল নাকি? আমি কেন তোর সাথে আগুন লাগানোর মতো সাজবো? আমার সাথে তোর নাম জড়াস না। শোনো, আমি সত্যি বলছি, তোমার সাথে সবচেয়ে মানাবে আমাকেই। তাই একটা কাজ করো, বেশি ঝামেলা না করে সোজা আমাকে বিয়ে করে ফেলো। কি আজাই না বকছিস? আমি তোর সাথে বিয়ে করব? স্বপ্নেও ভাবিস না। মাথা ঠিক আছে তো? আল্লাহ গাওয়া, এই মেয়েটা না রাগ করলে কত সুন্দর লাগে। বিয়ের পর প্রতিদিন এভাবে রাগ করলে আমার জীবনটা পূর্ণ হবে। অনিক, একদম বেশি বাড়াবাড়ি করিস না। এভাবে লোকের মাঝে বাজে কথা বলিস না। চারপাশের মানুষ তাকাতে শুরু করে। কিছু তরুণ তরুণী ফিস ফিস করে হাসাহাসি করছে। দেখো না, সবাই ভাবছে আমরা দম্পতি, আর সত্যি বলতে কি মানাচ্ছে কিন্তু দারুণ। চুপ থাকবি নাকি? না হলে থাপ্পড় খাবি এখানে। আরে মারলে সমস্যা নাই, তোমার থাপ্পড়ও আমি মিষ্টি উপহার ধরে নেব। শাড়ির দোকানে সাইমা লাল রঙের একটা শাড়ি হাতে নিয়ে দাঁড়ালো। আয়নায় ধরে দেখছে। অনেক পিছন থেকে হঠাৎ বলে উঠল, এই শাড়ি পরে বউ সাজলে মনে হবে স্বপ্নের রানী, তবে শর্ত, বর আমি হব। তুই যদি আর একবার এসব বলিস, শাড়ি ফেলে দিয়ে বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা, বলবো না। তবে মনে রাখো, তুমি যতই রাগ করো না কেন, তোমার জন্য আমি একাই ঠিক বর। ক্যাশ কাউন্টারের সামনে সাইমা বিল দিচ্ছে। অনেক পাশেই দাঁড়িয়ে। ভাবি, একটু তাড়াতাড়ি বিল কেটে দেন তো, আমার ওয়াইফ খুব রেগে আছে। অনেক, তোর সাহস কত বড় হয়েছে? আমি ওয়াইফ? হ্যাঁ ইনশাল্লাহ, শুধু কাগজের একটা সাইন বাকি। শপিং শেষ হলেই তোর খবর আছে অনেক। মল থেকে বের হওয়ার সময় সাইমা হাঁটছে রাগে ফুঁসতে ফুঁসতে, আর অনেক পেছনে পেছনে মিষ্টি হাসি মুখে আটছে। যতই রাগ করো, আমি জানি একদিন তোমার এই রাগই আমাকে বিয়ে করার সম্মতি হয়ে যাবে। সাইমা সোনার ভান না করে হেঁটে যায়, কিন্তু চোখের কোণে হালকা কাঁপুনি। সে নিজেই বোঝে না অনেকের এসব বাজে কথায় কেন যেন বুকটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সাইমা মল থেকে ফিরে ঘরে এসে রাগে ফুঁসছে। ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দেয় সোফার উপর। অনেক দরজার পাশে দাঁড়িয়ে দুষ্ট হাসি দিয়ে তাকিয়ে আছে। সাইমা বিরক্ত হয়ে সোজা তার মায়ের রুমে ঢুকে পড়ে। মা, এই অনেকটা একদম মাথার উপরে উঠেছে। সারাদিন ধরে বাজে বাজে কথা বলছে। শপিং মলের মধ্যে লোকজনের সামনে বলেছে আমি নাকি তার ওয়াইফ। খালা, আপনি সত্যি জানেন না আপনার মেয়ে আসলে আমার জন্যই তৈরি? তাই বলছিলাম অন্য কোথাও বিয়ে দিয়ে ভুল করবেন না, আমার সাথেই দেন। আমি কথা দিচ্ছি, ওকে আমি খুব ভালো রাখবো। সাইমা ভুরু কুচকে তাকালো অনিকের দিকে। রাগে তার চোখ জ্বলজ্বল করছে। অনেক, একদম চুপ থাকবি। আমার মায়ের সামনে এসব বাজে কথা বলিস না। খালা, দেখেন না আপনার মেয়েটা আমাকে কত ভালোবাসে, শুধু স্বীকার করতে চায় না।
সাইমার মা তখন চায়ের কাপ হাতে বসেছিলেন। তিনি দুজনের কথোপকথন শুনে হেসে ফেলেন। আরে করেই নে বিয়ে, আমি কি মানা করেছি? মা, তুমি এভাবে বলছো কেন? তুমি কি সিরিয়াস? এই তো খালা রাজি হয়ে গেলেন, এখন শুধু তোমার হ্যাঁ দরকার। তোর সাহস কই থেকে হলো এত দূর আসার? আমি তোকে বিয়ে করব, মরে গেলেও না। আরে রাগ করিস না তো, আমি তো মজা করলাম। তবে অনিকের কথায় একটা ব্যাপার আছে। আমার বোনের ছেলে, ওকে তো চিনি ছোটবেলা থেকে, ভালো ছেলে। মা, তুমি আর কিছু বলবে না। এই অনিককে একদম পাত্তা দিও না। খালা পাত্তা না দিলেও কোনো সমস্যা নেই, আমি নিজেই যথেষ্ট এক্সট্রা পাত্তা দিতে পারবো। আপনার মেয়ে একদিন নিজেই রাজি হয়ে যাবে। সাইমা প্রচণ্ড রাগে ঝড়ের মতো নিজের রুমে ঢুকে দরজা ধপ করে বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে অনেক মিষ্টি হেসে বলে ওঠে, রাগ করো যত খুশি সাইমা আপু, তোমার এই রাগই একদিন আমার সবচেয়ে প্রিয় ভালোবাসা হয়ে যাবে। সাইমার বাসা রাতের সময়। শপিংয়ের ব্যাগগুলো এখনও টেবিলে রাখা। সারাদিন ধরে ঝগড়া করার পরও অনেক একটু চুপ হয়নি, বরং রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার দুষ্টুমি যেন আরও বেড়ে গেছে। সাইমা নিজের রুমে বসে বই পড়ছে, আর অনেক দরজার পাশে হেলান দিয়ে বসে চোখ গরম করছে। সারাদিন শপিং করলে, এত গাড়ি গয়না সব কিনলে, এখন একটাও পরে দেখাচ্ছ না কেন? তোর জন্য আমি সাজবো কেন? আমি আমার বরের জন্য সাজবো, তোর জন্য না। বর তো আমিই হব, সাজতে যখন বলছি তখন সাজো, এত কথা বলার দরকার নেই। অনিক, তুই আমাকে জোর করে সাজাতে পারবি না। আমি যখন চাইবো তখনই সাজবো। অনেক হঠাৎ এক ঝটকায় উঠে দাঁড়ায়, ব্যাগ থেকে লাল রঙের শাড়িটা বের করে নিয়ে সাইমার সামনে ধরে। এই শাড়িটা তুমি আজকেই কিনেছো, এখনই এটা পরে এসো। আমি বলেছি না, না মানে না। তুই কে আমাকে জোর করার? তুমি রাগ করলে আমি ভয় পাই না। সাইমা আপু শোনো, আমি তোমাকে আজ সাজিয়েই ছাড়বো। অনেক কোনো উত্তর শোনার আগেই শাড়িটা তার হাতে ধরিয়ে দেয়। সাইমা হাত ছুঁড়ে ফেলতে চায়, কিন্তু অনেক একেবারে জোর করে তাকে আয়নার সামনে দাঁড় করায়। অনিক, তুই পাগল হয়ে গেছিস নাকি? ছেড়ে দে আমাকে। হ্যাঁ, পাগলই হয়েছি তোমার জন্য, তাই এই শাড়ি তোমাকে পরাবই। অনেক শাড়ি কাঁধে জড়িয়ে ঠিক করে দেয়। চুল এলোমেলো থাকায় সেগুলো হাত দিয়ে গুছিয়ে দেয়। সাইমার আগে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে আগুন জ্বলজ্বল করছে। কিন্তু অনেকের দৃঢ়তা দেখে হঠাৎ করে বুকের ভিতর অদ্ভুত এক কাঁপুনি কাজ করে। অনেক ধীরে ধীরে সাইমার গলার হার পরিয়ে দেয়, হাতের চুড়ি পরে, তারপর এক পা পিছিয়ে গিয়ে আয়নায় তাকিয়ে বলে, দেখেছো, আমার চোখে তুমি এভাবেই রানী, আর শুধু আমার রানী। তুই ভাবছিস কি করে আমি তোর জন্য সাজলাম? ভুল ভাবিস। আমি শুধু যাই বলো না কেন, সেজেছো আমার জন্যই, আর একদিন তুমি নিজে থেকেই স্বীকার করবে। সাইমার আগে ধপ করে চেয়ারে বসে যায়, ঠোঁট কামড়ে ভেতরে কাঁপুনি লুকাতে চেষ্টা করে। অনেক দরজার কাছে দাঁড়িয়ে দুষ্টু হেসে ফিস ফিস করে বলে, আজ তো শুধু সাজালাম, একদিন সত্যি সত্যি বিয়ে রাতের জন্য সাজাবো, তখন কোনো অজুহাত চলে না সাইমা। সাইমার রুমে আয়নার সামনে অনেক শাড়ি ঠিক করে দিয়ে হঠাৎ সাইমার মুখটা দুহাতে চেপে ধরে কাছে টেনে নেয়। সাইমা প্রথমে চমকে ওঠে, চোখ বড় বড় হয়ে যায়। অনিক, তুই কি করছিস? ছাড় আমাকে। অনেক কোনো কথা বলে না, বরং মিষ্টি এক দৃষ্টি নিয়ে ঝুঁকে পড়ে। তার ঠোঁট ছুঁয়ে যায় সাইমার কপালে, গালে। সাইমা ভীষণ রাগ করতে চায়, কিন্তু বুকের ভিতর অদ্ভুত কাঁপুনি তাকে দুর্বল করে ফেলে। অনেক ধীরে ধীরে তার গলায় পরানো হার ছুঁয়ে ফিস ফিস করে, এই হারটা শুধু সাজানোর জন্য নয়, আমি চাই এটা যেন আমার নামে বাঁধা থাকে। তারপর গলার ঠিক পাশে ঠোঁট ছুঁয়ে দেয়। সাইমা চোখ বন্ধ করে ফেলে, চাইলেও বাধা দিতে পারে না। হাত দুটো মুঠো হয়ে যায়, কিন্তু ঠোঁট কিছু বলতে চায় না। অনেক শাড়ির আঁচল একটু সরে গিয়ে সাইমার বুকের কাছে থেমে যায়, সেখানে মুখ ঠেকিয়ে নিঃশ্বাস ফেলে। তুমি রাগ করো, বক্কা, চেঁচামেচি যাই করো, আমি সব সহ্য করব, কিন্তু তোমাকে ছাড়া বাঁচব না। অনেক সাইমার গলায় থাকা হারটা আস্তে আস্তে খুলে নিল। সোনার চেনটা তার হাতের মুঠোয়
ঝুলে রইল। হার ছাড়া তোমার গলাটা আরো সুন্দর লাগছে। শুধু আমার নামে বাধা থাকুক। তারপর ঝুঁকে সাইমার গলে ঠোঁট ছুঁয়ে দিল। সাইমা চোখ বন্ধ করে ফেলল। শ্বাস আটকে আসছে। ঠোঁট কামড়ে রাগ দেখাতে চাইছে, কিন্তু শরীরের কাঁপুনি তাকে বিশ্বাসঘাতক করে দিল। অনেক ধীরে ধীরে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, এই রাগ, এই অভিমান সব আমার জন্য, আর এই ঠোঁটও শুধু আমার জন্যই। কথা শেষ হওয়ার আগেই অনেক ঝুঁকে গিয়ে তার ঠোঁট চেপে ধরল নিজের ঠোঁটে। প্রথমে সাইমা অবাক হয়ে থেমে গেল। হাত উঠল যেন ঠেলবে, কিন্তু মুহূর্তের মধ্যেই সে নড়তে পারল না। বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বইতে লাগলো। তার রাগী চোখে জলে ভিজে উঠল, তবুও ঠোঁট সরতে পারল না। অনেকের ঠোঁট ছোঁয়া মাত্রই সাইমার বুকের ভিতর কাঁপুনি ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য যেন সব থেমে যায়, কিন্তু তারপরই সাইমা হঠাৎ জোরে অনেককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অনিক, তুই কি পাগল হয়ে গেছিস? আমার রুম থেকে বের হয়ে যায় এখনই। তুমি যতই ধাক্কা দাও তারাও আমি এখানেই থাকবো, কারণ আমি তোমার কাজ ছাড়া কোথাও যাই না, যাবো না। চুপ কর, তোকে একদম সহ্য করা যাচ্ছে না। মাথা মোটা বেয়াদব বদমাস, দৃষ্ট আজাইরা ভাঁড়। এত বড় সাহস কোথা থেকে পেলি তুই? এই যে গালিগুলো দিলে, এগুলোই আমার কাছে সবচেয়ে মিষ্টি উপহার। যতবার রাগে গালি দিবি আমি ততবার আরও বেশি তোমার কাছে থাকবো। অনিক, তুই একটা অভিশাপ। তুই আমার জীবনটা বরবাদ করে দিবি। বরবাদ নয়, সুন্দর করে দিব। একদিন তুমি নিজেই বুঝবে, আমি ছাড়া তোমাকে কেউ এভাবে ভালো রাখতে পারবে না। সাইমা রেগে দরজার দিকে হেঁটে গিয়ে এক ঝটকায় দরজা খুলে অনেককে ঠেলে বাইরে বের করে দিল। চলে যায় এখনই, নইলে আমার হাতে পড়বি, তখন আর বাঁচবি না। অনেক দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে রইল। তার ঠোঁটে এখনও সেই চেনা হাসি। বের করে দাও যতবার খুশি, আমি তোমার কাছেই থাকবো। দরজা বন্ধ করলে আমার জায়গা তোমার কাছেই। সাইমার রুম দরজা বন্ধ হওয়ার পর সাইমা ধপ করে দরজা বন্ধ করে দিল। বুক ওঠানামা করছে, হাত পা কাঁপছে। কয়েক মুহূর্ত সে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। তার ঠোঁট এখনও কাঁপছে, বুকের ভিতর অদ্ভুত একটা ঝড় বইছে। কেন এমন হয় আমার সাথে? ওর ছোঁয়া পেলে আমি পাগল হয়ে যাই কেন? রাগ করতে চাই, ধাক্কা দিয়ে দূরে সরাতে চাই, তবুও কেন আমি ওকে থামাতে পারি না? সে আঙ্গুল দিয়ে নিজের গলা ছুঁয়ে দেখল, যেখানে অনেক হাড় খুলে কিস করেছিল জায়গাটা যেন এখনো জ্বলছে। মনে হচ্ছে অনেকের নিঃশ্বাস লেগে আছে। না না, এইভাবে ভেঙে পড়লে চলবে না। ওকে পাত্তা দিলে মাথায় চড়ে বসবে। আমি কখনো দুর্বল হব না। কথা বলল, তার চোখে ভিজে উঠল। নিজেকে সামলাতে চাইল, মনে মনে স্বীকার করল। ওকে যতই দূরে ঠেলি কেন জানি বুকের ভেতরটা কাঁপতে থাকে। এ কেমন জাদু? কেন আমি মুক্ত হতে পারছি না অনিকের কাছ থেকে? সে বালিশে মুখ লুকিয়ে চুপচাপ শুয়ে রইল, কিন্তু মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকলো। অনিকের ছোঁয়া আমি এত সহজে ভুলতে পারি না কেন? সাইমা বালিশে মুখ লুকিয়ে চুপচাপ শুয়ে আছে। তখনই বাইরে থেকে হালকা ঠক ঠক শব্দ শোনা গেল। সাইমা আপু, শোনো না, দুষ্টুমি করবো না, দরজা খুলো প্লিজ। ভেতর থেকে সাইমা উঠে বসলো, চোখ লাল, গলায় রাগ জমে আছে। সে না, তুই চলে যা এখান থেকে। আমার দরজা আমি খুলবো না। শোনো, সত্যি বলছি, প্রমিস, আর কিছু করবো না, শুধু একটু বসে কথা বলবো তোমার সাথে। খুলো তো। তোর কোনো কথা আমি শুনবো না। তুই একদম অসহ্য। অসহ্য হলেও আমি তোমার কাছেই থাকবো। দরজা খুলো সাইমা আপু, একবার বিশ্বাস করো, আর কিছু করবো না। সে আবারও নক করলো, এবার একটু আস্তে আস্তে। সাইমা ঠোঁট কামড়ে বসে আছে, খুলবে না ভেবেছিল, কিন্তু ভেতরে কাঁপুনি আর অদ্ভুত এক টান তাকে বারবার দুর্বল করে দিচ্ছিল। একবার খুলো, আমি চুপচাপ বসে থাকবো, শুধু তোমাকে দেখবো, প্রমিস। অনেকক্ষণ দ্বিধায় থাকার পর সাইমা দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে দরজার হ্যান্ডেলে হাত রাখলো। এক মুহূর্তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই অনেকের চোখে দুষ্টু হাসি জ্বলে উঠল। এবার সত্যি তার মুখটা কোমল হয়ে গেল। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম তুমি হয়তো কখনোই খুলবে না। এবার কোনো বাড়াবাড়ি করলে কিন্তু সরাসরি গলা টিপে ধরবো, বুঝেছিস? বুঝেছি ম্যাডাম, শুধু শান্তিতে বসবো
আর তোমার রাগী মুখটা দেখব। অনেক ভেতরে ঢুকতেই সাইমা পেছনে সরতে লাগলো। এবার যদি কোনো বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু সত্যি মেরে ফেলবো তোকে। অনেক হেসে এগিয়ে এলো। হঠাৎ তার হাত ধরে টেনে নিয়ে খাটের দিকে গেল। সাইমা ধস্তাধস্তি করতে লাগলো, কিন্তু অনেকের শক্তিতে পারল না। এক ঝটকায় অনেক তাকে খাটে ফেলে দিল। সাইমা চমকে উঠে রাগে ফুঁসে উঠল। অনিক, তুই? কথা শেষ করার আগেই অনেক তার গলায় মুখ ডুবিয়ে শুয়ে পড়ল। সাইমা চোখ বড় বড় করে তাকালো। শরীর শক্ত হয়ে গেল। এটা কি করছিস তুই? কিছু করছি নাকি, শুধু ঘুমাবো। সে আরও শক্ত করে জড়িয়ে নিল। তবে হ্যাঁ, যদি বেশি কথা বলো তখন অনেক কিছু করব। সাইমা ঠোঁট কামড়ে তাকিয়ে রইল। রাগ করতে চাইল, ধাক্কা দিতে চাইল, কিন্তু বুকের ভেতরে কাঁপুনি আর অনেকের উষ্ণতা তাকে দুর্বল করে দিল। অবশেষে সে কোনো কথা না বলে চোখ বন্ধ করলো। কয়েক মিনিটের মধ্যেই তার শ্বাস ভারী হয়ে এলো। সে ঘুমিয়ে পড়েছে। অনেক নরম চোখে তাকিয়ে রইল তার মুখের দিকে। ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে ফিস ফিস করে বলল, যতই রাগ রাগ করো না কেন, ঘুমিয়ে পড়লে একদম আমার হয়ে যাও। সারা বাড়ি আলো ঝলমলে। উঠোনে টেবিলে ভরা মিষ্টি, সাজসজ্জার কাজ চলছে চারপাশে। আত্মীয় স্বজনদের ভিড়, হই হুল্লোড় আর হাসি আনন্দে ভরা পরিবেশ মুখর। আজ সাইমার বিয়ে। সে সাজঘরে বসে আছে। লাল শাড়ি আর গয়নাই যেন একেবারে রাজকন্যা, কিন্তু মুখটা কেমন গম্ভীর। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। আজ আমার বিয়ে, অথচ বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট কাজ করছে, জানি না কেন। ঠিক তখনই বাইরে হইচইয়ের শব্দ শোনা গেল। আত্মীয়রা দৌড়ে এদিক ওদিক যাচ্ছে। এই শোনো, অনেক আবার কি করছে? সকাল থেকে কারো কথা শুনছে না। সাজঘরের জানালা দিয়ে সাইমা চুপি চুপি তাকিয়ে দেখল অনেক উঠোনের মাঝখানে দাঁড়িয়ে সবার সামনে উঁচু গলায় বলছে, এই বিয়ে হবে না। সাইমাকে আমি ছাড়া কেউ বিয়ে করতে পারবে না। সবাই হক চুকে গেল। অনেকের চোখে দুষ্টামি নেই, বরং একেবারে সিরিয়াস দৃঢ়তা। খালা, ফুপু সবাই শুনে রাখেন, আমি সাইমাকে ভালো রাখবো। আজ যদি ওকে অন্য কারো হাতে তুলে দেন, আমি মেনে নেব না। ভেতর থেকে সাইমা সব শুনছিল। তার বুক ধকধক করছে, রাগে চোখ লাল হয়ে উঠছে। এই ছেলেটা কি একেবারেই পাগল? আজ বিয়ের দিনেও নাটক শুরু করেছে। কিন্তু বুকের গভীরে কোথাও যেন অদ্ভুত এক কাঁপুনি কাজ করছিল। সাইমার বিয়ের উঠোনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা হকচকিয়ে অনেককে দেখছে। অনেক আরও একবার জোরে বলে উঠেছে, আমি সাইমাকে ছাড়া কাউকে দিতেই পারবো না। সবার চোখে বিস্ময় আর কিছুটা আতঙ্ক। কিছু আত্মীয় ভেবেছে হয়তো আজকে বিয়েতে বড় সমস্যা সৃষ্টি হবে, কিন্তু তখনই সাইমার মা এগিয়ে আসেন। তিনি দুষ্টু হেসে বলেন, আরে সবাই থামো, ওর কথা ধরো না। অনেক সব সময় এমন মজা করে, আজও শুধু একটু দুষ্টুমি করছে। সবাই কিছু না বলে হেসে ফেল। ছোট ছোট আত্মীয়রাও বলল, আচ্ছা তাই তো, ও তো সবসময় এরকমই। ঠিক আছে, আজকে আর কিছু মনে করা যাবে না। এখন সবাই শান্ত হয়ে সাজসজ্জার কাজে মন দাও। সাইমা জানালার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। চোখ লাল, মুখ রাগে লুকানো, কিন্তু বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বয়ে যাচ্ছে। এই ছেলেটা কি আর কখনো শান্ত থাকবে? আজ বিয়ের দিনেও এত নাটক। অনেক দূরে দাঁড়িয়ে হেসে সিলভ হ্যান্ড সিগন্যাল দিচ্ছে, কিন্তু সাইমা তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। রাগ, লজ্জা আর অদ্ভুত উত্তেজনায় এক মিলিত অনুভূতি বুকে গুজে রাখছে। সাইমা রুম। বিকেলে বিয়ের হুমরি আয়োজন শেষ। সাইমা সাজসজ্জা শেষ করে ঘরে বসে বিশ্রাম নিচ্ছে। তখনই অনেক ধাক্কা দিয়ে দরজা খুলে ঢুকলো। জান, আজ বাসরের জন্য তৈরি হও। আজ রাতে আমরা একসাথে অনেক রোমান্টিক মুহূর্ত কাটাবো। সাইমা হকচুকে উঠে দাঁড়ালো। চোখ লাল হয়ে গেছে, রাগ ও লজ্জা মিশ্রিত। স্বপ্ন দেখছিস নাকি? আমি তোকে বিয়ে করব না, বুঝেছিস? বিয়ে তো আজই হচ্ছে সাইমা আপু, তুমি চাও বা না চাও আমি থাকবো। তুই কি একেবারেই পাগল? আমাকে এত রাগ দেখাতে ভালো লাগে নাকি? আজই বিয়ে, কিন্তু তুই আমাকে শান্ত থাকতে দিচ্ছিস না। শান্তি তো আমার কাছে নেই জান, রাগ করলে তো আরও মজার লাগে। আজকে শুধু রাগ দেখালেই হবে, সব ঠিকই হবে। সাইমা চোখ মুছে গভীর শ্বাস ফেলে মনে মনে জানে
এই অনেকে দুষ্টামি যে আজকের দিনটাকে আরও টান টান করে তুলেছে বিয়ের মঞ্চ। কনকন শব্দ আর আলো ঝলমলে সাজসজ্জায় সবাই উত্তেজনায় ভরে উঠেছে। সাইমা ফুল হাতে দাঁড়িয়ে কণ্ঠ প্রস্তুত করছে কবুল বলার জন্য। মুহূর্তের মধ্যে সে নিজের জীবন পরিবর্তনের এক বিশেষ দিন পার করতে চলেছে। কিন্তু হঠাৎ অনেক মাইকের কাছে এগিয়ে আসে। রুখে সবাই অবাক হয়ে তাকালো। সাইমা হক চুকিয়ে মুখ লাল হয়ে গেল। একজনের বউকে কি আরেকজন বিয়ে করতে পারে? কাছাকাছি দাঁড়িয়ে থাকা আত্মীয়রা, বন্ধু বান্ধবরা একে অপরের দিকে তাকালো, মুখে বিস্ময়ের ছাপ। সাইমার, আমার সাথে তোমার বিয়ে কয়েক মাস আগেই হয়ে গেছে। হল জড়সড় হয়ে গেল। কেউ কথা বলতে পারল না, কেবল মৃদু নিঃশ্বাসের শব্দ, কিছু হৃদয়হীন শ্বাস। সাইমা মুহূর্তের জন্য পেরেক ঠুকে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরে আতঙ্ক, লজ্জা আর রাগ একসাথে। সারা আয়োজনের মানুষদের মুখে বিস্ময় শোনার পরে হালকা ফিসফিস। কেউ কেউ হাসতে শুরু করেছে, কিন্তু সাইমার চোখে আতঙ্ক, কারণ সত্যি সব বেরিয়ে গেছে। কেন এমন হলো? এত গোপন রেখে এখন সবাই জানলো। ভয় পাও না জান, আজ থেকে আমরা একসাথে, আর কেউ কিছু বলতে পারবে না। বিয়ের মঞ্চ। সাইমা রেগে গর্জে উঠছে। সাইমা ফুল হাতে দাঁড়িয়ে রাগ ভরা চোখে অনেকের দিকে তাকালো। এই বিয়ে আমি মানি না। মানুষ আমাদের পার্কে দেখে প্রেমিক প্রেমিকা ভেবে জোর করে বিয়ে দিয়েছে। সারা অনুষ্ঠান হঠাৎ থমকে গেল। আত্মীয়রা ফিসফিস করে একে অপরের দিকে তাকাচ্ছে। অনিক, এসব কবে হলো? আমাদের বাড়িতে যেদিন আমরা পার্কে ঘুরতে গেছিলাম সেদিন। সবার চোখ বড় বড় হয়ে গেল। হালকা গুঞ্জন শুরু হলো। সাইমা রাগে ধক করে দাঁড়িয়ে আছে, কিন্তু বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত কাঁপুনি কাজ করছে। তার মনে হচ্ছে এই ছেলেটা সব পরিকল্পনা করে রেখেছে। সে আর নিজেও একেবারে ঠান্ডা মাথায় এগিয়েছে। ঠিক আছে, সব ঠিক আছে, তুই রাগ করছিস না তো? আমি শুধু কথা শেষ করতে পারল না। চোখে রাগ, মুখে লজ্জা, আর মনে অদ্ভুত একটা দ্বন্দ্ব। অনেক চুপচাপ পাশে দাঁড়িয়ে শুধু তার দিকে তাকিয়ে হালকা হাসি ছুড়ে দিল। আমি ওকে বিয়ে করব না। কেউ আমাকে জোর করে এমন বিয়ে করতে পারবে না। সবার মধ্যে হালকা ফিসফিস, অবাক দৃষ্টি। সবাই জানে আজকের দিনটা মোটো সাধারণ নয়। যদি বিয়ে আগে হয়ে গেছে তাহলে আর কি করার? এবার সবাইকে সামনে দিয়ে বিয়ে হোক। সাইমা চোখ লাল করে তাকালো। বুকের ভেতর রাগ আর দ্বন্দ্ব মিশে যাচ্ছে। অনেক ধীরে তার পাশে এগিয়ে এলো। তার কণ্ঠ নরম কিন্তু স্পষ্ট। অনেক সাইমার কানে ফিসফিস করে বলে, সবার সামনে বলি কি জান, আমাদের বাসরও আগে হয়ে গেছে। তুই কি একেবারে পাগল হয়ে গেছিস? ভালোভাবে বিয়েতে রাজি হও, না হলে সব বলে দেব। সাইমার চোখ আরও বড় হয়ে গেল। সে বুঝতে পারল অনেক শুধু রাগ দেখাচ্ছে না, সে একেবারে চ্যালেঞ্জ দিচ্ছে। সারা আয়োজনে ভিড়ে উত্তেজনা তুঙ্গে, অথচ দুজনের চোখে চোখ, লজ্জা আর রাগের এক মিশ্র অনুভূতি। সাইমা ফুল হাতে দাঁড়িয়ে, বুকের ভেতর রাগ আর দ্বন্দ্বের ঝড় বইছে। অনেক তার পাশে হাসি ধরে রাখতে পারছে না। ভালোভাবে বিয়েতে রাজি হও, না হলে সব বলে দেব। সাইমা চোখ ছোট করে তাকালো। সে জানে আর কোনো উপায় নেই। আত্মীয়দের চাপ, অনেকের দৃঢ়তা এবং নিজের ভিতরে টান, সব মিলিয়ে সে অবশেষে এক দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে, আমি রাজি। আজি ইতিমধ্যে কাগজপত্র প্রস্তুত করে রেখেছেন। সবার মধ্যে উত্তেজনা। সাইমা ধীরে ধীরে অনেকের দিকে তাকালো। তো সাইমা, তুমি কি অনেককে স্বীকার করছো নিজের স্বামী হিসাবে? হ্যাঁ, আমি স্বীকার করছি। ভালোভাবে বিয়েতে রাজি হও জান। ঠিক আছে জান, আজ থেকে আমরা একসাথে। সবাই আনন্দে ফেটে পড়ল। সাইমার চোখে রাগ এখনও আছে, কিন্তু বুকের ভিতরে অদ্ভুত এক স্বস্তি। অনেক তার পাশে দাঁড়িয়ে থাকা, শুধু হাত ধরে থাকা এখনই তার জন্য যথেষ্ট। বাসর ঘরে দরজা খুলতেই সাইমার রাগ কমে গেল। সে ঝাঁপিয়ে অনেকের দিকে গেল, হাতে বালিশ একটু ঠেসে মারতে শুরু করলো। তোকে না বলেছিলাম এই বিয়ের কথা কাউকে বলবি না? বললি কেন? বলেছি জান, কারো বউকে অন্য কেউ বিয়ে করলে আমি শুধু তাকিয়ে থাকবো, সেটা হতে দেইনি। সাইমা হাত তুলে আবারও মারতে চেষ্টা করলো। তুই পাগল? আমি চাইনি কেউ জানুক। আমি তোমাকে ছাড়া কেউ বিয়ে করতে পারবে না জান। আর এই বাসরেও সব ঠিক রাখবো আমি।
দুজন ঝগড়া শুরু করলো, হাত পা ধরে চিৎকার আর হেসে ফেলার মিশ্রণ। সাইমা রাগে চেঁচাচ্ছে, অনেক কেবল হেসে টেনে ধরেছে, কিন্তু কাউকে আঘাত করছে না। তুই একেবারেই অসহনীয়, আজও এমন দুষ্টুমি। আজই ঠিক করলাম জান, আমি তোমার কাছে থাকবো। যতই রাগ করো না কেন, সব শেষ হলেও তুমি আমারই থাকবে। সাইমা এক মুহূর্ত থেমে তাকালো। রাগ এখনো আছে, কিন্তু বুকের ভেতর একটি অদ্ভুত শান্তি কাজ করছে। ঝগড়া চলল, তার চোখে মৃদু ভ্রমণ, হৃদয়ে অচেনা উত্তেজনায় ভরে উঠেছে। জান, ঝগড়া করে বাসর মাটি করব না, আসো শান্ত হয়ে একটু আদর করি। সাইমার চোখ কুচকে রাগ কমছে না, কিন্তু বুকের ভিতরে অদ্ভুত এক কাঁপুনি কাজ করছে। অনেক ধীরে ধীরে তার পাশে বসলো, তার হাত ধরে চোখে চোখ রেখে হালকা স্পর্শ করতে লাগলো। সাইমা চুপচাপ দাঁড়িয়ে আছে, রাগ এখনো আছে, কিন্তু ধীরে ধীরে মনে হচ্ছে অনেকের উপস্থিতি আর তার হাতের স্পর্শে বুকের ভেতর কিছুটা শান্তি কাজ করছে। তুমি রাগ করলেও আমি এখানে আছি জান। সাইমা চোখ বুজে ফেলল, ঠোঁট কামড়ে নিজের রাগ সামলাতে যাচ্ছে। অনেক শুধু তার কাঁধে হালকা হাত রাখলো, মাঝে মাঝে চোখে দুষ্টু হাসি। ঝগড়া থেমে যাওয়ার পরও সাইমার চোখে রাগ আছে, কিন্তু বুকের ভেতরে কাঁপুনি, উত্তেজনা আর অদ্ভুত নরম অনুভূতি কাজ করতেছে। অনেক ধীরে তার পাশে এগিয়ে আসে। জান, রাগ করো না, আজ শুধু আমরা দুজন একসাথে থাকবো। সাইমা চোখ মেলে তাকালো, ঠোঁট কামড়ে নিজের রাগ সামলাচ্ছে। অনেক ধীরে ধীরে তার হাত ধরে কাঁধে হালকা হাত রাখে, তারপর ধীরে ধীরে সাইমার কপালে চোখে কিস করে, এক মৃদু হাসি ছুঁড়ে দেয়। সাইমার মুখে হালকা লজ্জার ছাপ, কিন্তু বুকের ভিতর এক অদ্ভুত শান্তি। ধীরে ধীরে দুজন একে অপরের কাছাকাছি আসে, চোখে চোখ রেখে এক মিষ্টি রোমান্টিক কিস বিনিময় হয়। ঘরে সেই টান টান আবহ তৈরি হয়, রাগ, লজ্জা, উত্তেজনা আর অমিল ভালোবাসা একসাথে মিশে। তুই একেবারে অব্যর্থ। তুমি আমারই, আর কেউ হবে না। সাইমা এখনো কিছুটা রাগে ঠোঁট কামড়ে আছে। অনেক ধীরে ধীরে তার পাশে বসে, চোখে দুষ্টু হাসি। জান, এখন আর রাগ করো না, শুধু আমাকে একটু কাছে আসতে দাও, অনেক আদর করব তোমাকে। সাইমা চোখ মেলে তাকালো, গলা কেঁপে উঠল। অনেক ধীরে তার হাত ধরে ঠোঁট ছুঁয়ে মৃদু কিস করলো কপালে। সাইমা চোখ বন্ধ করে হালকা শ্বাস ফেলো। অনেক ধীরে ধীরে চোখে চোখ রেখে আরেকটি কিস দিল ঠোঁটে। এবার সাইমা সামান্য প্রতিরোধ করে, কিন্তু বুকের ভিতরে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে। অনেক তার ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। অনেক সময় কিস করার পরে বলল, তুমি রাগ করলেও জান, আমার কাছে থাকতেই হবে। সাইমা নরম হয়ে চোখ মুছে ফেলে। অনেক ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে, আবার চোখে চোখ রেখে মৃদু চুমু দিয়ে কিস বিনিময় করে। ঘরে সেই টান টান আবহ, রাগ আর ভালোবাসা মিশে একত্র। দুজন এক কোণে বসে একে অপরের দৃষ্টিতে বোঝাচ্ছে কতটা কাছে আসা সম্ভব, কতটা অনুভূতি আছে। তারা আস্তে আস্তে গভীর নেশায় ডুবে যায়। জান, রাগ শেষ, এবার শুধু শান্ত হয়ে বসি। সাইমা চোখ মেলে তাকালো, বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি। অনেক তার হাত ধরে ধীরে ধীরে কাঁধে হালকা স্পর্শ করলো। সাইমা নিজের রাগ সামলাতে না পেরে অনেকের চোখে চোখ রেখে ধীরে ধীরে তার কিসের প্রতিক্রিয়া দিল। চোখে লজ্জা, মুখে লুকানো মৃদু হাসি। দেখছো জান, শুধু একটু কাছাকাছি থাকলেই সব শান্ত হতে পারে। সাইমা এবার আরও ধীরে ধীরে তার হাত ছুঁয়ে অনেকের গালে হালকা কিস করলো। ঘরে সেই টান টান আবহ, রাগ ও উত্তেজনার মিশ্রণে ভরে গেল। দুজন এক কোণে বসে একে অপরের চোখে চোখে বোঝাচ্ছে রাগ, লজ্জা এবং একরাশ ঘনিষ্ঠ ভালোবাসা। জান, এখন আর রাগ করো না, শুধু একসাথে থাকতে দাও, আর একটু আদর করি তোমাকে। সাইমা চোখ মেলে তাকালো, বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা। ধীরে ধীরে তারা একে অপরের দিকে ঝুঁকে আসে। দুজন চোখে চোখে বোঝাপড়া করে, ধীরে ধীরে একে অপরকে কিস করতে শুরু করে। ঘরে নরম রোমান্টিক আবহ ছড়িয়ে যায়। লজ্জা, রাগ, হাসি এবং ভালোবাসা একসাথে মিলেমিশে। সাইমার অনেক এক কোণে বসে একে অপরকে ঘনিষ্ঠভাবে ধরে রাখে। তারা দুজন একে অপরের কাছাকাছি থেকে মিষ্টি, রোমান্টিক এবং আদরের রাত কাটায়। চোখে চোখ রেখে হাসি মিশে
ঘরে সেই টান টান আবেগময় ও প্রেমময় আবহ আরও গভীর হয়ে ওঠে। রাতটি তাদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। সকাল। সাইমা এখন আগের রাতের উত্তেজনা ভুলতে পারছে না। অনেক খাটের পাশে বসে হালকা দুষ্টু হাসি ধরে। জান, দ্বিতীয় বাসর কেমন লাগলো? সাইমা রেখে হঠাৎ লাফ দিয়ে তাকে মারতে শুরু করলো। শয়তান, আমার শরীর ব্যথা বানিয়ে দিচ্ছিস। ওই জান, স্বামীর আদর সহ্য করতে পারছো না তুমি? সিনিয়র বউ হয়ে এখন কি করবে? সাইমার চোখে চোখ রেখে তাকালো, লজ্জা আর রাগ মিশিয়ে। তুই একেবারে বদমাস। আমি জানি, তাই তো মজা হচ্ছে। আর দেখো, যতই মারো বউ ছাড়া থাকতে পারবো না। সাইমা আবারও লাথি ঘুষি দিতে দিতে হালকা হেসে ফেল। দুজনের মধ্যে সেই টান টান দুষ্টেমি ও রোমান্টিক আবহ ঘর জুড়ে মিলেমিশে যাচ্ছে। ঘরে এখন হাসি, রাগ এবং অদ্ভুত নরম অনুভূতির মিশ্রণ। সকালে শুরুতে তাদের সম্পর্কে মিষ্টি রোমাঞ্চ তৈরি হচ্ছে। সকাল, বিয়ের পরের দিন, পরিবারের হাসি ঠাট্টার সময়কালে সাইমা ধীরে ধীরে আরাম নিয়ে বসেছে, কিন্তু রাগ এখনও চোখে ঝিলিক ফেলছে। তার খালাকে বলল, খালা, অনেকে একটা অসভ্য বেয়াদব ছেলে। সবাই হেসে ফিসফিস করছে। সাইমা সবার চোখের দিকে তাকিয়ে ভালো শান্ত হয়ে থাকার নাটক করছে, কিন্তু চোখে রাগ লুকানো নেই। এত রেগে আছিস কেন মা? খালা, তোমার বেয়াদব ছেলে আমাকে জ্বালিয়ে মারছে। অনেক পাশ থেকে হেসে ফেলল, আর সাইমা চোখ কুঁচকে রেগে আছে। ঘরে সেই টান টান রাগ আর মিষ্টি উত্তেজনা একসাথে মিশে যাচ্ছে। আরে জান, রাগ করছো কেন? সাইমারও রেগে, কিন্তু মনে মনে হাসি ধরে রাখতে পারছে না। ঘরে সেই পরিবারের হাসি, রাগ আর দুষ্টামির মিশ্রণ পুরো আবহাওয়াকে আরও প্রাণবন্ত করে তুলেছে। খালা, তোমার ছেলে সবার সামনে ভদ্র হওয়ার নাটক করে, আসলে আস্ত বদমাস। এত রাগ কেন? সত্যি সত্যি কি হয়েছে? ওই শয়তান সব সময় সবাইকে ঠকায়, আমাকে জ্বালিয়ে মারছে, আর সবার সামনে ভদ্র। অনেক চুপচাপ দাঁড়িয়ে হালকা হাসি ছুড়ে দিল, আর সাইমা চোখে চোখ রেখে রাগে কিছুটা নরম হয়ে গেল। অনেক দুষ্টামি থামাতে নারাজ। হালকা হাসি ধরে সবার সামনে সাইমাকে কোলে তুলে ঘরে নিয়ে এলো। সাইমা চমকে গেল, চোখ লাল, গলা কেঁপে উঠল। লজ্জার ভেতর একটু রাগও ছিল, কিন্তু অন্যদিকে বুকের ভিতর অদ্ভুত উত্তেজনা। তুই একেবারে শয়তান। আমি শুধু তোমার পাশে থাকতে চাই জান, আর সবাইকে দেখাতে চাই তুমি আমারই। সাইমা চুপচাপ চোখ নিচু করে বসে আছে, লজ্জা আর রাগ মিশিয়ে। অনেক ধীরে ধীরে তার হাত ধরে রাখে। হালকা হাসি, হালকা স্পর্শ, ঘরে সেই টান টান রোমান্টিক ও মিষ্টি আবহ ছড়িয়ে যায়। দুজনের মধ্যে সেই রাগ, লজ্জা, ভালোবাসার মিশ্রণ ঘর ভরে উঠল। সাইমা অন্যদিকে লজ্জায় শেষ, আর অনেক দুষ্টামি করেও হাসি ধরে রাখতে পারছে না। অনেক সাইমার কাছে ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে দুষ্টু হাসি। জান, তোমার ঠোঁট তো শুকনো লাগছে, একটু ভিজিয়ে দেই। সাইমা লজ্জা পেয়ে চোখ নিচু করে। অনেক তার হাত ধরে ধীরে ধীরে কিস করলো। সাইমা প্রথমে কিছুটা প্রতিরোধ করলেও ধীরে ধীরে সে অনেকের সাথে প্রতিক্রিয়া দিতে শুরু করে। ঘরে নরম, রোমান্টিক এবং মিষ্টি আবহ ভরে উঠল। দেখছো জান, শুধু তোমার কাছে থাকলেই সব ঠিক লাগে। সাইমা চোখ বন্ধ করে। নরম হাসি আর লজ্জার মিশ্রণ। ধীরে ধীরে দুজনের মধ্যে রাগ, লজ্জা এবং ঘনিষ্ঠ ভালোবাসার টান টান আবহ তৈরি হলো। বাসরের সকালটাকে রোমান্টিক মুহূর্তে পরিণত করলো। অনেক ধীরে সাইমার কোলে শুয়ে পড়ল, তার হাত সাইমার পাশে রাখলো, চোখে দুষ্টু হাসি। জান, আজকের সকালটা কি দেখছো? সব কিছু ঠিক আছে, শুধু আমরা দুজন। সাইমা চোখ মেলে তাকালো, লজ্জা আর রাগ মিশিয়ে। সে চুপচাপ শুনছে, বুকের ভেতর অদ্ভুত এক শান্তি কাজ করছে। আমি শুধু চাই তুমি পাশে থাকো। রাগ, লজ্জা সব মিলিয়ে আমি তোকে ভালোবাসি জান। সাইমা নরম হয়ে চোখ মেলে ধীরে ধীরে তার হাত অনেকের হাতে পড়ল। দুজনের মধ্যে নরম হাসি, চোখে চোখে বোঝাপড়া, রোমান্টিক আবহ ঘরে ভরে দিল। তুমি সবার সামনে ভালো হওয়ার নাটক করো কেন, আর আমার সামনে আসলেই সব বদমাইশি শুরু করিস? আমি তো আগে তোমার সঙ্গে ভালো ব্যবহার করতাম। যখন থেকে তুমি আমার বউ, তখন থেকে এমন করি। বউয়ের সঙ্গে একটু দুষ্টুমি না করলে তো বউ বলবে স্বামী আদর করতে পারে না। তুই একেবারেই ফাজিল।
অনেক হেসে হেসে তার হাত ধরে চোখে দুষ্টু হাসি, ঘরে সেই রাগ, লজ্জা, হাসি আর দুষ্টামি মিশ্রিত রোমান্টিক আবহ ভরে যায়। অনেক ধীরে ধীরে সাইমার কাছে এগিয়ে আসে, চোখে দুষ্টু হাসি। জান, আসো, আবার আদর করি। সাইমার চোখ কুচকে তাকালো, লজ্জার রাগ মিশিয়ে। অনেক ধীরে ধীরে তার ঠোঁট স্পর্শ করে, হালকা কিস দিল। আদর না করলে তো সবাইকে বলে দিবা বরের মেশিন নষ্ট। তুই একেবারে অসহনীয়। অনেক হেসে হেসে হাত ধরে রাখলো। ঘরে সেই রোমান্টিক টান টান আবহ, দুষ্টামি আর হাসি একসাথে ভরে গেছে। দুজন এক কোণে বসে বসে একে অপরের কাছে কাছাকাছি হয়ে ঘনিষ্ঠতা অনুভব করছে। হাসি আর চোখের বোঝাপড়ায় ঘর ভরে ওঠে। সাইমা চোখ কুচকে অনেকের ঘাড়ে ধাক্কা দিয়ে বলল, বেশি আদর হয়েছে, এখন আমার চার্ট অনুযায়ী পড়া শুরু করো। বউ হয়ে পড়াবে জান। না পড়লে তাহলে আমি বাবার বাড়ি চলে যাব। দেখি বউ, আজ থেকে আমরা একসাথে পড়ব, তোমার চার্ট মেনে চলবো। সাইমা চোখে চোখ রেখে গালে হালকা লালচে ভাব, কিন্তু মনে মনে খুশি। সাইমা চাট নিয়ে বসে পড়েছে। অনেক পাশ থেকে ধীরে ধীরে তার পাশে বসে পড়ার মধ্যে মাঝে মাঝে ছোট ছোট দুষ্টামি করতে থাকে। জান, পড়া একদম ঠিক চলছে। সে হালকা হাসি ধরে সাইমার গলায় ও বুকের কাছে হালকা চুমু দেয়। সাইমা লজ্জা পেয়ে চোখ নিচু করে রাখে, কিন্তু প্রতিরোধ করতে পারছে না। তুই একেবারে শয়তান। অনেক হেসে হেসে আবার পড়া চালিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে হালকা দুষ্টামি করে, কিস দিয়ে সাইমার মন ভেঙে দেয় না, বরং হাসি আর লজ্জার মিশ্রণ তৈরি করে। ঘরে সেই রাগ, হাসি, দুষ্টামি এবং রোমান্টিক টান টান আবহ একসাথে ভরে গেছে। সাইমা পড়ানোর মধ্যে হাসি ধরে রাখতে পারছে না, আর অনেক দুষ্টামি করে চোখে দুষ্টু হাসি ছড়িয়ে দিচ্ছে। সাইমা পড়াচ্ছে, অনেক পাশে বসে মাঝে মাঝে দুষ্টামি করে, তার মনোযোগ ভাঙতে থাকে। জান, তোকে পড়াতে দেখে ভালো লাগছে, কিন্তু ঠোঁট একদম শুকনো মনে হচ্ছে। সেই হালকা হাসি ধরে সাইমার গলায় চুমু দিয়ে ছোট্ট দুষ্টামি করে। সাইমা চোখ নিচু করে লজ্জা আর রাগ মিশিয়ে হালকা ফিসফিস করে, বেয়াদব, পড়, বিরক্ত করিস না। অনেক হেসে হেসে আবার পড়ার দিকে মনোযোগ দেয়, কিন্তু মাঝে মাঝে সাইমা ঠোঁট, গলা বা কাঁধে হালকা চুমু দিয়ে দুষ্টামি চালিয়ে যায়। দেখছো জান, পড়ার সময়ও একটু আদর হলে সব কিছু আরও ভালো মনে হয়। এইসব কেমন কথা? ঠিক কথা জান, মনে হচ্ছে বউয়ের আদর খুব মিস করছি। পড়া ফাঁকি দেওয়ার ধান্দা? এসব চলবে না, মন দিয়ে পড়, না হলে বাবার বাড়ি চলে যাব। অনেক হালকা হাসি ধরে, কিন্তু সাইমার চোখে চোখ রেখে ধীরে ধীরে মনোযোগ দিতে শুরু করলো। ঠিক আছে জান, মন দিয়ে পড়বো, কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করতে পারবো তো? দুষ্টুমি মানা, পড়ার সময়। অনেক ধীরে ধীরে সাইমার পাশে বসে। পড়ার মধ্যে মাঝে মাঝে হালকা হাসি, চোখে দুষ্টু চমক আর ছোট ছোট মিষ্টি দুষ্টামি চালিয়ে যাচ্ছিল। সাইমা প্রতিরোধ করলো, ধীরে ধীরে তার হাসি ধরে রাখা কঠিন হয়ে গেল। পড়া শেষ, এবার আদর করব। না, কিচ্ছু করবি না। কিন্তু অনেকের দুষ্টু হাসি থামলো না। সে ধীরে ধীরে সাইমার ঠোঁট স্পর্শ করে হালকা কিস দিতে শুরু করলো। সামনে এমন সুন্দর বউ রেখে বসা যায় না, আদর করতে হয়। সাইমা প্রথমে প্রতিরোধ করলো, কিন্তু ধীরে ধীরে চোখে লজ্জা আর গাল হালকা লালচে ভাব, ঘরটার রোমান্টিক দুষ্টামি আর মিষ্টি আবহে ভরে গেল। অনেক ধীরে ধীরে সাইমাকে কিস করতে শুরু করলো, তারপর তার শাড়ি খুলে ফেল, বুকে পেটে কিস দিয়ে ভরিয়ে দিল। সাইমা পাগল হয়ে যাচ্ছে। অনেক নাভির পাশ দিয়ে শব্দ করে চুমু খাচ্ছে। সাইমা আরও উত্তেজিত হয়ে গেল। অনেক থামলো না। সাইমা শরীরের পোশাক খুলে আদর করতে লাগলো। সাইমা অনেকের শার্ট খুলে দিল। অনেক আস্তে আস্তে সাইমার শরীরে চাপ দিচ্ছে। সাইমা মৃদু চিৎকার করছে। অনেক দিশেহারা হয়ে সাইমার বুকে মুখ ডুবিয়ে দিল। সাইমা বিছানার চাদর খামচে ধরল। দুজনেই উত্তেজিত হয়ে গেল। আস্তে আস্তে সুখের রাজ্যে চলে গেল দুজন। অনেক ফিসফিস করে বলল, তো আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন
এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।